وإذ بوأنا لإبراهيم مكان البيت ألا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. قال سبحانه وتعالى في كلامه المجيد: وأتموا الحج والعمرة لله. قال رسول الله صلى الله عليه وسلم: الحج المبرور ليس له الجزاء إلا الجنة. শুকরিয়া। আলহামদুলিল্লাহ। প্রথমে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন ইমাম বুখারী ট্রাস্ট ও তাইবা একাডেমি কর্তৃক আয়োজিত আজকের হজ 360 ডিগ্রি ওয়ার্কশপে আপনাদের মাঝখানে উপস্থিত হতে পেরেছি এবং কিছু কথা শেয়ার করার আল্লাহ তৌফিক দান করেছেন। অতঃপর শুকরিয়া আদায় করছি আয়োজকবৃন্দের পক্ষ থেকে যারা সুযোগ করে দিয়েছেন আপনাদের সাথে কিছু সময় পার করার জন্য। ইনশাআল্লাহ আজকে আমার জন্য যে বিষয় নির্ধারণ করে দেওয়া হয়েছে সেটি হচ্ছে হজের প্রস্তুতিমূলক কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করার জন্য এবং দ্বিতীয় আরেকটি সেশনে হজে মক্কায় মদিনায় অবস্থানকালীন সময়ে কিছু কর্মকাণ্ড বিষয় সেখানে কিছু টিপসের বিষয়ে আলোচনা করার জন্য। মূলত টিপস যেহেতু আপনারা বুঝতে পারছেন, খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে কিছু ছোট গাইডলাইন বলতে গেলে এখানে যে বিষয়গুলো আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব সে বিষয়গুলোর মধ্যে থাকবে কিছু জাগতিক বিষয়, কিছু স্পিরিচুয়াল বিষয়, কিছু সাইকোলজিক্যাল, কিছু এডুকেশনাল বিষয়, সামষ্টিকভাবে কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করবো যেগুলো হয়তো আপনারা এখান থেকে আগেভাগে জেনে গেলে আপনাদের জন্য ওখানে অবস্থান করা, কিছু বিষয় পালন করা, কাজ করা এগুলো সহজতর হবে। এই বিষয়গুলো আলোচনার জন্য আসলে আমি একজন সাধারণ মানুষ, কিন্তু আপনাদের মতোই, আমি কোনো আলেম নই, আপনাদের মতোই আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দান করেছেন, বেশ কয়েকবার গিয়েছি, আল্লাহ তৌফিক দান করেছেন। সেখানে যাওয়ার কারণে যে বিষয়গুলো আমি দেখে রিয়েলাইজ করেছি, মানুষজন সচরাচর যে বিষয়গুলো ল্যাকিংস থাকে কিংবা শর্টকামিংগুলো আছে কিংবা যে স্কোপগুলো মানুষ সচরাচর জানতে পারে না, বুঝতে পারে না, সে বিষয়গুলো ওখানে মিস করে, সেগুলো কিছু ফোকাস করে নিয়ে এসেছি এগুলো আপনার কাছে শেয়ার করার জন্য। টিপসের বিষয়গুলো আসলে কিন্তু প্রচুর, বলতে গেলে শতাধিক টিপস এমন বিষয় আছে যেগুলো কিন্তু বলার মতো উপযোগী। সেখান থেকে খুব সংক্ষিপ্ত করে কিছু বিষয় আপনাদের জন্য কিছু আলোচনা ইনশাল্লাহ নিয়ে আসবো বলে চেষ্টা করছি। তো আমি এই আলোচনা শুরু করার পূর্বে আমি একটু আপনাদের অবস্থান সম্পর্কে বুঝতে চেষ্টা করতে আছি। আমি প্রথমেই জানতে চাই, আপনারা যারা এই বছর এখন হজে যাওয়ার জন্য আল্লাহ আপনাদেরকে তৌফিক দিয়েছেন, যারা নিয়ত করেছেন, এর মধ্যে থেকে আপনারা কারা আছেন যারা ইতিপূর্বে একবার অন্তত হজ বা উমরা পালন করেছেন? তারা একটু হাত তুলে ইশারা করবেন। আচ্ছা, তাহলে বুঝতে পারছি, যেটা দেখে মনে হচ্ছে আনুমানিক আপাত দৃষ্টিতে যে এখানে হতে পারে 30 to 40% যারা আছেন ইতিপূর্বে আল্লাহ আপনাদের তৌফিক দিয়েছেন, অলরেডি একবার গিয়েছেন। তো যারা একবার গিয়েছেন তার এই টিপসের বিষয়টা কিছুটা হয়তো আপনারা আগে থেকে অনুধাবন করতে পারবেন কিংবা এগুলো আপনারা রিয়েলাইজ করবেন যে হ্যাঁ এই বিষয়গুলো কাজের উপযোগী হতে পারে। আর যারা প্রথমবার যাচ্ছেন তাদের জন্য তো অবশ্যই এটি একটি প্রথম তাদের জন্য ফরজ ইবাদত পালন করার জন্য যাচ্ছেন। তো এই বিষয়গুলো আপনার জন্য ইনশাআল্লাহ অনেক উপকারে বা কাজে আসবে বলে আশা করছি। আচ্ছা, এখন এর মধ্যে থেকে আমি একটু জানতে চাই, যারা এবছর এখন হজে যাচ্ছেন, ইনশাআল্লাহ তো আর 4-5 দিন পর থেকেই হজের ফ্লাইট শুরু হয়ে যাচ্ছে। এর মধ্যে যারা একদম শুরুর দিকে ফ্লাইটে যাচ্ছে, হয়তো বা সামনে 1 সপ্তাহ 2 সপ্তাহের মধ্যে ফ্লাইট, এমন কারা কারা আছেন একটু হাত তুলে দেখাবেন? মাশাআল্লাহ। আচ্ছা, তো যাদের এখন আপনাদের খুব সামনে অতি শীঘ্রই ফ্লাইট, এদের মধ্যে থেকে আপনারা একটু আমাকে বলবেন আপনাদের মধ্যে এমন কয়জন আছেন যে কোনো একটি হজের বই আপনারা সম্পূর্ণ A to Z কাভার টু কাভার সম্পূর্ণ অধ্যয়ন পড়েছেন, এমন কয়জন আছেন? দয়া করে একটু হাত তুলবেন। সুবহানাল্লাহ, সংখ্যা অতি নগণ্য। কারণ কি? আসলে
ইমাম বুখারী তার সহিহুল বুখারীতে বাব কায়েমে একটা নিয়ে আসছেন, কথা নিয়ে আসছেন যে আল ইলমু কাবলাল কাউলি ওয়াল আমল, যে কোনো কাজ কর্ম করার পূর্বে ইলম অর্জন করা জরুরি। আপনারা যে হজ ব্রত পালন করার জন্য যাচ্ছেন, এই জন্য আপনাকে নিজে থেকে জ্ঞান অর্জন করা কিন্তু খুবই জরুরি। কারণ হজ সচরাচর করার আমল নয়। আপনারা যেমন এখন 2 রাকাত যদি সলাৎ পড়ার কথা বলি, আপনারা কিন্তু 3 থেকে 4 মিনিট আপনাদের 2 রাকাত সলাৎ পড়তে সময় নিচ্ছেন। সলাতের এত মাসালা এখনো এমন অনেক আছে যেগুলো কিন্তু আপনাদের অনেক অজানা, জানেন না। নতুন করে অনেক সময় নতুন জিনিস শেখা হয়। হজ বা ওমরা করবেন, যেখানে ওমরা করতে 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে, 5 থেকে 6 দিনের একটি হজ সফর শেষ করতে হচ্ছে। তাহলে এর মধ্যে কত খুঁটিনাটি মাসাইলের বিষয় থাকছে যেগুলো আপনাদের জানার প্রয়োজন হতে পারে। এই জন্য কি জ্ঞান অর্জন করা জরুরি না? যারা জ্ঞান অর্জন করে যাবে আর যে জ্ঞান অর্জন করে করবে না, অন্যের দেখা দেখি কাউকে ফলো করে করে শুনে শুনে করবে, তার হজ কি একই হতে পারে? কখনোই না। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা অবশ্যই এখন থেকে যেটুকু সময় আছে আপনাদের হাতের জন্য এটুকু কাজে লাগান। যে কোনো হজের বই, 1টি কিংবা 2টি বই যেগুলো সহিহ সুন্নাহ মোতাবেক লেখা আছে, সেগুলো আপনারা পড়ে সেগুলোকে একটু আত্মস্থ করার চেষ্টা করেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের তৌফিক দান করে, দোয়া করে। আচ্ছা, এরপর আমি আর সময় নিতে চাচ্ছি না। আসলে আমার হাতে সময় দেওয়া হয়েছে মাত্র 30 মিনিট। তো এর মাঝখানে যতটুকু সম্ভব যে বিষয়গুলো আছে প্রস্তুতিমূলক, আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি ইনশাআল্লাহ। প্রস্তুতিমূলক বিষয়গুলোকে আমি আসলে মূলত কয়েকটি ভাগে ভাগ করেছি। যেটি হচ্ছে, প্রথমে হচ্ছে আপনাদের জন্য কিছু এজেন্সি সিলেকশন বিষয়ে কথা বলার বিষয় আছে। মনে করি এই বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ এখন না, যেহেতু এখানে আপনারা বিভিন্ন এজেন্সির মানুষরা একত্রিত হয়েছেন, কোনো এখানে নির্দিষ্ট একটি এজেন্সির মানুষ না। তো এই বিষয়গুলো হয়তো অনেক আগে বললে আপনাদের জন্য একটু সুবিধা হতো, যে একটা এজেন্সি কীভাবে ভালো এজেন্সি আপনারা যাচাই বাছাই করে ভালো এজেন্সির মাধ্যমে হজ করবেন, সে বিষয়টি এখন আমি বেশি আলোচনায় নিয়ে আসবো না। এরপরে থাকবে স্পিরিচুয়াল প্রিপারেশনের একটি বিষয়, তারপরে সাইকোলজিক্যাল বা মনস্তাত্ত্বিক কিছু প্রস্তুতিমূলক বিষয়, এরপরে শিক্ষামূলক এডুকেশনাল কিছু প্রিপারেশনের বিষয় থাকবে, এরপরে কিছু লজিস্টিক্যাল বিষয় প্রিপারেশনের কিছু কথা আলোচনা নিয়ে আসবো, দেন শারীরিক কিছু ফিজিক্যাল বিষয়ের কথাগুলো নিয়ে আসবো, এবং কিছু প্রস্তুতিমূলক ভুল ত্রুটি যে মানুষজন সচরাচর করে থাকেন সেই বিষয়গুলো আপনাদেরকে ইনশাআল্লাহ আলোচনায় নিয়ে আসবো বলে আশা করছি। আর সর্বশেষ ইহরামের প্রস্তুতির একটি বিষয় আছে, যদিও এটা আমি এখন বলবো না। ইনশাআল্লাহ আমার পরে যে শাইখ এখন আলোচনা করবেন ওমরার বিষয়ে, তখন ইহরামের বিষয়গুলো যখন আলোচনা আসবে উনি এই বিষয়গুলো ইনশাআল্লাহ কভার করবেন আশা করছি। সর্বপ্রথমে আপনাদেরকে যে এজেন্সির বিষয়টা ছিল এটা আমি স্কিপ করে যাচ্ছি, শুধু একটি পয়েন্ট সর্বশেষ একটা আপনাদেরকে যে পয়েন্ট আছে আমি একটু আপনাদের স্বার্থে কথা বলবো। কারণ এখানে যারা হাজিরা আছেন আপনারা একজন ট্রাভেলার, হুজ্জাজ, যাত্রী, আপনাদের আমাদের দেশের প্রেক্ষাপটে একজন যাত্রী হিসেবে আপনাদের কি অধিকার আছে, কি দায়িত্ব কর্তব্য আপনাদের আছে আপনারা জানতে পারেন, যেটা আপনাদের ভবিষ্যতে কাজে দেবে। আপনাদের স্বার্থের জন্য একটা কথা বলি, বাংলাদেশ সরকারের মন্ত্রণালয়ের একটি নির্দেশিকা হচ্ছে, যারা হজযাত্রীরা হজে যাবেন তারা এজেন্সির সাথে একটি চুক্তি করবেন, একটি চুক্তিপত্র থাকবে। সেখানে এজেন্সি কী কী সার্ভিস আপনাদেরকে হজের পিরিয়ডে দিবেন বিস্তারিত আকারে কিন্তু সেগুলো বর্ণনা করা থাকবে, ওটা চুক্তি থাকতে হবে। কারণ এই চুক্তির উপর ভিত্তি করে পরবর্তীতে কিছু আপনার জন্য সুবিধাজনক বিষয় হতে পারে, যেটা পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের জন্য আলোচনা নিয়ে আসবো। তো আপনারা যে এজেন্সির মাধ্যমে যাচ্ছেন তাদেরকে বিষয়টা কিন্তু বলবেন, কারণ বেশিরভাগ এজেন্সি এই বিষয়গুলো গোপন করে, মানুষজনকে জানায় না কিংবা বলে না বিষয়গুলো। তো এইখানে চুক্তিপত্র এমন কোনো বিষয় নয়, সিম্পলি এজেন্সি লেটার হেড প্যাডের মধ্যে তারা কী কী সার্ভিস দিবে, কী কী বিষয়গুলো থাকবে, এগুলো কিন্তু বিস্তারিত উল্লেখ থাকবে। তো এইগুলো যদি কোনো কারণে ব্যত্যয় হয়, যদি দেখেন যে এজেন্সি বিষয়গুলো তার যে কমিটমেন্ট দিয়েছে, যে সার্ভিসগুলোর কথা বলেছে সেগুলো গ্রস ভায়োলেশন করেছে, রাখেনি, কিংবা কোনো খারাপ কিছু আপনাদের সে বিষয় তারা করেছে, পরবর্তীতে আপনি কিন্তু এই বিষয়গুলো কিন্তু নিয়ে আপনারা কমপ্লেন করতে পারেন বাংলাদেশে এসে। এই বিষয়টা আপনাদেরকে একটু অগ্রিম অবহিত করে রাখলাম। এজেন্সি সিলেকশনের মধ্যে এখানে আর বেশি কিছু বিষয় ইনশাআল্লাহ আপনাদের জন্য আলোচনায় আর নিয়ে আসতে চাচ্ছি না। এরপরে স্পিরিচুয়াল কিছু প্রস্তুতিমূলক বিষয়। প্রথমেই হজ একটি ইবাদত, যে কোনো আমল ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য 2টি বা 3টি মৌলিক শর্ত পূরণ করা জরুরি। এর মধ্যে আল ঈমান, দ্বিতীয়টি হচ্ছে ইখলাস, এবং তৃতীয়টি বলতে পারে ইত্তেবাউস সুন্নাহ। এগুলো আসলে বিস্তারিত অনেক বলার অবকাশের বিষয়, এখন খুব সংক্ষেপে আসলে আলোচনা করার বিষয় আসছে। প্রথম কথা হচ্ছে ঈমানকে পরিশুদ্ধ করার বিষয়। কারণ বর্তমান প্রেক্ষাপটে আমাদের সাধারণ মানুষদের মধ্যে যা আছি, অনেকের মনের মধ্যে নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা, শিরক, কুফরি, তাওগুত, অনেক ধরনের মত বিশ্বাস মানুষের মধ্যে কিন্তু ঢুকে আছে। এইগুলো কুফরি মতবাদ বিশ্বাস যদি আপনি মনে লালন করেন এবং এইগুলো নিয়ে যদি আপনি ইবাদত করতে যান, আপনার কাছে কিন্তু এগুলো ইবাদত আল্লাহর কাছে কবুল হওয়ার জন্য অন্তরায় বিষয়। তো আপনাদেরকে এগুলো জানা প্রয়োজন এবং এগুলো থেকে মুক্ত হওয়া প্রয়োজন, এগুলো থেকে ইস্তেগফার করা প্রয়োজন। তো আপনারা আশা করি আপনারা এখানে অনেক যারা আছেন, যে তারা এখানে এসেছেন
ইমাম বুখারী ট্রাস্টের কিংবা তাই একাডেমি প্রোগ্রামে আপনারা এখানে অনেক শিক্ষিত জ্ঞানবান মানুষ যারা অন্তত সহিহ দ্বীন, আকীদা, মানহাজ এবং সুন্নাহ অনুসরণ করেন বলে এখানে এসেছেন। তা অনেকের মধ্যে কিন্তু এই কমতি বা ঘাটতিগুলো থাকতে পারে, যেগুলো আপনারা নিজেরা কিছু পড়াশোনা করে এই বিষয়গুলো সম্পর্কে জানবেন এবং এই বিষয়গুলো শুদ্ধ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হচ্ছে ইখলাস, নিয়তের পরিশুদ্ধতার বিষয়। আপনারা সবাই জানেন একটা কমন হাদিস যে আমল নিয়াতের উপর নির্ভর করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তো আপনাদের যে নিয়াত, হজ আপনি কি জন্য কি উদ্দেশ্যে করছেন, কারণ এখানে এর মাঝখানে অনেক ব্যত্যয় দেখা যায়। অনেক মানুষ দুনিয়াবী বিষয়ের কারণে, নাম যশ খ্যাতি কিংবা অন্য কোনো কারণে হজ পালনের উদ্দেশ্যে যাচ্ছে। তো আপনার হজকে ইখলাসের সাথে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য হয়, সে বিষয়টা আপনি নিজের মন থেকে কিন্তু পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করুন। আমি মনে করি খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তৃতীয়ত বিষয় ইত্তেবাউস সুন্নাহ। হজ যে পালন করবেন, হজ কার পদ্ধতিতে, কোন পদ্ধতিতে আপনি পালন করবেন? হজ কি আপনি কোনো মুফতি পদ্ধতিতে পালন করবেন, হজ না মাদানী পদ্ধতিতে পালন করবেন, না কোন পদ্ধতিতে পালন করবেন? হজ পদ্ধতি হবে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদ্ধতিতে হজ পালন করেছেন, সেই পদ্ধতিতে হতে হবে আপনার হজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমালা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। যে ব্যক্তি এমন কোনো আমল বা কাজ যেটা করলো, যেটার প্রতি আমাদের কোনো সমর্থন নেই, যেটা আমরা করি নাই, সেটা ফাহুয়া রাদ্দুন, আল্লাহর কাছে প্রত্যাখ্যাত, অগ্রহণযোগ্য হবে। আপনাদের হজ হতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে, সুন্নাহ পদ্ধতিতে হতে হবে। এই বিষয়গুলো আপনাদের কিন্তু জানা জরুরি, যেহেতু আপনারা এখনও পড়াশোনাতে অনেক পিছিয়ে আছেন। তো হজের ওয়াজিব, আরকান, সুন্নাহ যে বিষয়গুলো আছে, আপনারা অবশ্যই এর মাঝখানে পড়াশোনা করে বিষয়গুলোকে দৃঢ়ভাবে মনের সাথে জেনে যাবেন। কারণ আমল করার জন্য কনফিডেন্স থাকাটা খুবই জরুরি। আপনি যে আমল করছেন সে বিষয়ে যদি আপনার নিজস্ব স্পষ্ট জ্ঞান না থাকে, আপনি আত্মতৃপ্তি পাবেন না, সারাক্ষণ মনের মধ্যে খুঁতখুত করবে এটা কি না ওটা। কারণ ওখানে গিয়ে আপনি মাল্টিপল সেভারাল প্র্যাকটিস দেখতে পাবেন, একজন এক একভাবে আমল করছে, এটা আপনাকে আরও কনফিউজ করে দেবে ওখানে। তো সঠিক সুন্নাহ পদ্ধতি কোনটা, সেইটা আপনাকে জেনে বুঝে আপনাকে সেখানে যাওয়াটা খুবই জরুরি বলে মনে করি। এরপর একটি যে বিষয় হচ্ছে হালাল রিজিক মাধ্যমে যাওয়া এখানে ইনশাআল্লাহ। আচ্ছা, আপনাদের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে ইনশাআল্লাহ পরবর্তীতে এই সেশনের পরে, মানে আলোচনার পরে একটু প্রশ্ন উত্তর থাকবে, সেখানে ইনশাআল্লাহ শায়েখ যদি থাকেন, এই আলোচনার সাথে সম্পর্কিত কিছু বিষয় প্রশ্ন থাকলে ইনশাআল্লাহ তাকে করতে পারেন, আশা করি উনি উত্তর দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে যে বিষয়টি বলছি হালাল রিজিকের বা যে হালাল অর্থ দিয়ে আপনারা কিন্তু হজ করার খুবই গুরুত্বপূর্ণ, কারণ এইটি না হলে কিন্তু আল্লাহর কাছে হজ কবুল হবে না। তো আপনারা যা যাচ্ছেন জানেন, আমাদের দেশে কিন্তু আমাদের অনেকেরই টাকা পয়সা কিংবা লেনদেন, অর্থ ইনকামের মধ্যে কিন্তু সমস্যার বিষয় আছে। তো এই বিষয়গুলো আপনাদের শুদ্ধতার প্রয়োজন মনে করি। সর্বশেষ হচ্ছে রিয়া, লোক দেখানো আমল করা, শো অফ করা, কিংবা ওখানে এমন করা যাতে মানুষ আপনাকে ভালো মনে করে, কোনো কিছু মানুষকে দেখিয়ে করা, এইগুলো কিন্তু আমল কবুল হওয়ার কিন্তু অন্তরায়ের বিষয়। এগুলো থেকে আমাদেরকে কিন্তু বেঁচে থাকতে হবে। আশা করি আপনারা বিষয়গুলো সজাগ হবেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন যাতে এই বিষয়গুলো আপনারা মাথায় নিয়ে সেই বিষয়ে আপনারা হজ পালনের উদ্দেশ্যে যেতে পারেন। পরবর্তীতে আপনাদের জন্য কিছু সাইকোলজিক্যাল বিষয়, মনস্তাত্ত্বিক বিষয়। প্রথম কথা হচ্ছে হজ মানেই কিন্তু হচ্ছে এটা একটা কষ্টের ইবাদত। হজ মানেই টাকা দিয়ে কষ্ট কেনা, অব্যবস্থাপনার আতিথ্য নেওয়া। আর হজ তো একটা সফর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হচ্ছে কি, সফর হচ্ছে একটা আযাবের অংশ। তো আপনি যখন সফরে যাচ্ছেন, আপনাকে এটাই মাইন্ডে ধরে নিতে হবে, আপনি হতে পারে হজের জন্য ভিআইপি প্যাকেজে আপনি 8 লাখ 10 লাখ 12 লাখ টাকা দিয়েছেন, যাই টাকা দিন না কেন, সব কিছুতে সহজ মতো সব কিছু হবে, সব কিছুতে কমিটমেন্ট হয়ে সব কিছু পাবেন, সব কিছু আপনি সার্ভিস ঠিক মতো পাবেন, এটা কিন্তু কখনই আশা করা যাবে না। এর মধ্যে অবশ্যই কিছু ব্যত্যয় থাকবে, এগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে এবং সেভাবে কিন্তু আপনাকে মেনে নিতে হবে। দ্বিতীয় যে পয়েন্টটি আছে হচ্ছে এইটা একটা আপনার জার্নি হবে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করার। কারণ আমরা এখন জাগতিকভাবে দুনিয়ার মধ্যে যেটা আছে, আমরা সবাই এখন তাকাসুর, আল হাকুমুত তাকাসুরের পিছনে ছুটছি। এইখান থেকে ফিরে আসার, জীবনকে আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করার এটা একটা সময়। যারা বিশেষ করে মনে করি, যারা ধরেন আমাদের যারা খারাপ কোনো অভ্যাসের মধ্যে আছেন, যেমন যারা নিয়মিত এখনও সালাত আদায় করেন না, এই হজের সফর হতে পারে আপনার 5 ওয়াক্ত সালাত আদায় শুরু করার অন্যতম টার্নিং পয়েন্ট। যে মহিলারা, মা বোনেরা এখনও যথেষ্ট পরিপূর্ণভাবে পর্দা করেন না, তাদের জন্য পর্দা করার জন্য গুরুত্বপূর্ণ সময় হচ্ছে এই হজের সফর। যাদের মধ্যে এখন স্মোকিংয়ের মতো খারাপ অভ্যাস আছে, কারণ দেখা যায় বাস্তবতা, এই অভ্যাসগুলো ছাড়ার জন্য আপনার এটাই হচ্ছে এখন মূল সময়। এটা আপনার লাইফস্টাইলে একটা চেঞ্জ আনার একটা সময় হচ্ছে আপনার হজের সফর। তৃতীয়ত বিষয় হচ্ছে ধৈর্য। অলরেডি আমাদের আগে শায়েখ আলোচনা করে গেছেন, দেখবেন এরপর ইনশাল্লাহ শিবলি ভাই ধৈর্যের বিষয়ে প্রচুর কথা বলবেন, কারণ এই সফরটি একটা ধৈর্যের পরীক্ষা। ধৈর্যের জন্যই কিন্তু এটা যাবে, এবং এখানে অনেক আপনি বিষয় পাবেন, ধৈর্যচ্যুতি হওয়ার যুক্তিযুক্ত বিষয় থাকবেই, থাকা সত্ত্বেও আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। অনেক কষ্টের বিষয় থাকবে, আপনাকে সবর করতেই হবে।
সো এগুলোই মূলত হচ্ছে সাইকোলজিক্যাল বিষয়গুলোর মধ্যে, যেমন আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা। এখানে আপনার যে ফাহিশা কাজগুলো করার সচরাচর মন চাইবে ওখানে, এইগুলো বিষয় থেকে আপনাকে নিজেকে সংযত করতে হবে। তারপর ঝগড়া বিবাদ, জিদালার যে বিষয়টা হচ্ছে ঝগড়া বিবাদ করা, এটা একটা কমন বিষয় আমাদের, বিশেষ করে আমাদের বাঙালি যারা কালচারে আমরা আছি, ওখানে আমরা আমাদের সংযমটা হারিয়ে ফেলি সচরাচর। এগুলো বিষয় আসলে বলে কতটুকু আপনাদের সংশোধন আনা যাবে যদি আপনি নিজ থেকে রিয়েলাইজ করেন। যেমন তাদেরকে শায়েখ আমাদের আলোচনা করে গেছেন আগে, আপনারা হচ্ছেন দয়ুফুর রহমান, আপনার একজন ভিআইপি। সো একজন ভিআইপির শোভা পায় না সেখানে গিয়ে কোনো কারণে ঝগড়া করবেন, বিবাদ করবেন কারোর সাথে। এই যে আপনাদেরকে প্রথমে যেটা বলেছি যে এজেন্সির সাথে একটা এগ্রিমেন্টের বিষয় আছে, তো ওইখানে আপনি কোনো সার্ভিস যথাযথ পান নাই, এজেন্সি আপনাদের প্রতারণা করেছে, ধোঁকা করেছে, কথা অনুযায়ী সার্ভিস দেন নাই, আপনারা চোখ বন্ধ করে শুয়ে বুঝে যান। পরবর্তীতে আপনার সুযোগ আছে, ঠিক আছে, আপনার সাথে প্রতারণা করেছে, সেজন্য পরবর্তীতে সে সুযোগ না পেয়ে যায়, অন্যদের সাথে প্রতারণা না করে, সে বিষয়ে প্রতিকার নেওয়া যাবে পরবর্তীতে। কিন্তু ওইখানে ওই পরিস্থিতিতে আপনি সংযম থাকেন, আপনার হজকে রক্ষা করুন। সর্বশেষ দুটি নিচে বিষয় আছে, আমল শপিং প্ল্যান। আমি মনে করি এটা একটা শপিংয়ের সফর, এটা একটা শপিংয়ের সফর। কি শপিং করবেন? আমাল। কারণ ওখানে এত এত বিষয় আমল করার আছে, এবং ওখানে এত দোয়া কবুলের স্থান, জায়গা, বিশেষ বিশেষ করে দোয়া করার সুযোগ যেগুলো আছে, এগুলো কিন্তু হাতছাড়া করা যাবে না। তো আপনাকে জানতে হবে আগে ভাগে, এবং আপনাকে সেভাবে প্ল্যান করতে হবে। কারণ প্রত্যেকটা দোয়া কবুলের সময়ের বিষয় আছে, দোয়া কবুলের স্থানের বিষয় আছে। তো এইগুলো যদি আপনি না জেনে বুঝে যান, তাহলে কিন্তু এই সুযোগগুলো কিন্তু আপনারা নিতে পারবেন না। এবং আলটিমেটলি আপনাদের মাথায় মনে এটাই থাকতে হবে যে হ্যাঁ, আমি হজ করতে যাচ্ছি। যখন প্রথমে আপনাদেরকে প্রশ্ন করা হয়েছিল, আপনারা বলেছেন কেন হজ করতে যাচ্ছেন? জান্নাত লাভের উদ্দেশ্যে। এবং আমি একজন নিষ্পাপ সদ্য ভূমিষ্ঠ শিশু হয়ে ফিরে আসতে পারি, এটাই হচ্ছে আমার টার্গেট থাকবে হজের সফর থেকে। এইভাবে করে আপনাদের মানসিক প্রস্তুতিগুলো হজের আগে নেওয়া উচিত, যে হ্যাঁ এই বিষয়গুলো আমাকে মাথায় রাখতে হবে। আসলে মানসিক আরও অনেক বিষয় থাকে ইনশাল্লাহ আসলে বলার জন্য, যেগুলো এখানে আলোচনা ইনশাল্লাহ নিয়ে আসছি না। এর পরবর্তীতে খুব সংক্ষেপে আপনাদের জন্য কিছু শিক্ষামূলক প্রস্তুতির বিষয়। আচ্ছা, প্রথমে হজ ওমরার যে বিধিবিধানগুলো আছে এইগুলো আপনাদের জ্ঞান অর্জন করা প্রয়োজন। যেমন হজের ফরজ, ওয়াজিব, সুন্নাহ, এই বিষয়গুলো কিন্তু জানা প্রয়োজন মনে করি। এগুলো কিন্তু অনেকে ঠিকমতো জানেন না, অনেকে কনফিউজড হয়ে যান। যেমন আপনাদেরকে একটা উদাহরণ দিই, যে 10ই জিলহজ মুজদালিফায়, 10ই জিলহজ যেদিন থাকছে সেদিন রাত্রি মিনায় রাত্রি যাপন করা, কেউ বলবে ওয়াজিব, কেউ বলবে সুন্নাহ। এই বিষয়টা আপনারা দেখবেন কনফিউজড হয়ে যাবেন, কি করবেন আপনি? এই বিষয়ে কিন্তু আপনাদের সঠিকভাবে জ্ঞান অর্জন করা জরুরি। এবং যেহেতু আমি মনে করি আপনারা যাচ্ছেন, এটা এত টাকা খরচ করে একটা ইবাদত করতে যাচ্ছেন, সে বিষয়ে যদি আপনারা স্পষ্ট জ্ঞান না নিয়ে যান, আপনার ওখানে কিন্তু বিচলিত হয়ে যাবেন। এবং এক একজন এক এক কথা বলছে, আপনি কোথায় কার কাছ থেকে সঠিক জ্ঞানটা পাবেন সে বিষয়টা জানবেন না। পাশাপাশি হজের সফরে বেশ কিছু মাসাইলের বিষয় থাকবে, যেমন আপনারা কি ওখানে কতদিন মুসাফির, কতদিন কসর করবেন, তারপর হচ্ছে এক সফরে কতগুলো উমরা করা যাবে, তারপর সলাতের মধ্যে ওখানে বিভিন্ন সূত্রার বিধানের বিষয়গুলো থাকবে, এরকম বেশ কিছু আনুষঙ্গিক মাসাইলের বিষয়গুলো থাকবে, যেগুলো হয়তো এখান থেকে আপনি রিয়েলাইজ করছেন না। ওখানে গেলে বুঝবেন যে এই বিষয়টা কীভাবে করবো, এখানে ডিফারেন্ট কিছু দেখছি, এই বিষয়গুলো জানা প্রয়োজন। এইগুলো বিষয় কিন্তু আপনাদের জ্ঞান অর্জন করে যাওয়া খুবই প্রয়োজন আমি মনে করি। তারপরে আপনাদের জন্য যে বিষয় বলবো, কিছু দোয়া মুখস্থ করা। হজের যে মৌলিক ইবাদতের মধ্যে যে দোয়াগুলো আছে, যেমন প্রথমত তালবিয়া, রুকনে ইয়ামানি থেকে হাজরে আসওয়াদের মধ্যে একটা দোয়া আছে, তারপর হচ্ছে সাফা মারওয়ার ওখানে একটা দোয়া আছে। হজের মধ্যে খালি একটি দোয়া আছে যেটা আরাফার দিনের শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। এই যে কিছু বেসিক দোয়াগুলো আছে, এই দোয়াগুলো অবশ্যই মুখস্থ করে যাওয়া প্রয়োজন মনে করি। এছাড়াও আরও আনুষঙ্গিক যে অনেক সময় কিন্তু দোয়া করার অনেক সুযোগ থাকে, বিশেষ করে ওখানে গিয়ে প্রত্যেক সলাতের পরে জানাজা পাবেন আপনারা, তো জানাজা সালাতে দোয়াটা মুখস্থ করে শিখে যাওয়া প্রয়োজন। বিশাল নেকির বিষয় আছে কিন্তু। প্রত্যেক আজানের পরে আজানের যে দোয়া আছে, এগুলো কিন্তু আমরা সচরাচর আমল করি না, গাফেল। তো এগুলো কোনো আমল করবো না আমরা, এগুলো তো আপনাকে শিখে যে মুখস্থ যেতে হবে, কারণ সবসময় তো দোয়া আপনি দেখে দেখে বলতে পারবেন না ওখানে। তো এই দোয়াগুলো জানতে হবে। পাশাপাশি হজের সফরে কিন্তু আপনি বিশাল ফ্রি সময় পাচ্ছেন। এই যে 40 দিন 45 দিনের যে একটু সফর, আপনি ফ্রি থাকবেন সব সময় বলতে গেলে ওখানে। তো এই সময়কালের মধ্যে আপনার জন্য কিছু টার্গেট করে যাওয়া উচিত, যে আমি কিছু দোয়া মুখস্থ করব, এই কোরআনের কিছু ছোটো ছোটো সূরা আমার মুখস্থ করা প্রয়োজন। তারপরে ওখানে গিয়ে আমি কিছু কোরআন, এখন আপনার এই 40 দিন কিন্তু যথেষ্ট সময়, আপনি যদি চান এই 40 দিনে টার্গেট করে পুরো কোরআন মাজিদ অর্থসহ কিন্তু আপনি বুঝতে চেষ্টা করতে পারেন। পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সিরা আপনি কিন্তু পড়ার কিন্তু সুযোগ পেতে পারেন ইনশাআল্লাহ। আচ্ছা, এর পরবর্তীতে
ওখানে গিয়ে যেটা প্রয়োজন পড়বে আপনাদের তওবা ইস্তেগফার করার বিষয় থাকছে। তো তওবা ইস্তেগফার করার পদ্ধতি আপনাদেরকে জানা প্রয়োজন। আমরা কিন্তু অনেকেই সঠিকভাবে তওবা ইস্তেগফার করা জানি না। বিশেষ করে যে আমাদের বড় বড় কবিরা গুনার যে বিষয়গুলো আছে, যেখান থেকে খুব ভালো করে ইস্তেগফার করা প্রয়োজন, কবিরা গুনাহ ভিত্তিক, এইগুলো আমাদেরকে জানা প্রয়োজন। কীভাবে আল্লাহর কাছে আমি তওবা করবো, কীভাবে ইস্তেগফার করবো। তো কবিরা গুনার একটাই মনে করি আপনাদেরকে লিস্ট মনে হয় এখানে দেওয়া হবে আজকে। তো আমরা দেখবেন আপনি এখানে লিস্টে যে কতগুলো কবিরা গুনার বিষয় যেটা আমরা অলরেডি করে ফেলেছি জীবনে। তো এগুলো কবিরা গুনাহ থেকে ক্ষমা চাইতে হবে না? এগুলো কবে ক্ষমা চাইবেন আল্লাহর কাছে? আপনারা অনেকে জানিই না যে কোন কোনগুলো এগুলো কবিরা গুনাহ। তো এই বিষয়টিতে আপনাদের সজাগ থাকা প্রয়োজন মনে করি। পাশাপাশি মসজিদের আদব, কারণ আমরা সচরাচর আমাদের এলাকায় পাড়া মহল্লা যে মসজিদ যাচ্ছি আর যেটা বাইতুল্লাহ যাচ্ছি, হারাম, সম্মানিত, সংরক্ষিত, সেই মসজিদের আদব রক্ষা করা কিন্তু বিষয়। কারণ অনেকেই মসজিদে দেখবেন গর্হিত কাজ করছেন। আর বিশেষ করে আমাদের দেশের মহিলাদের যেহেতু মসজিদে যাওয়ার সুযোগ কম, ব্যবস্থাপনা না থাকার কারণে মহিলারা কিন্তু মসজিদের আদবের বিষয়গুলো মোটেই জানেন না, সে বিষয়গুলো খেয়াল রাখতে পারেন না। তো বিশেষ করে মহিলাদের কিন্তু মসজিদের আদবের বিষয়গুলো জানা খুবই প্রয়োজন হয় বলে মনে করি। এরপরে আসলে আর একটু সংক্ষেপ করতে চেষ্টা করছি। আর বিষয়গুলো কবর জিয়ারতের কিছু বিষয় আছে, তারপরে কিছু লজিস্টিক্যাল প্রিপারেশন বিষয় আপনাদেরকে যদি বলি, এখানে ব্যাকপ্যাক চেক লিস্টের একটা পরবর্তীতে ছবিতে আপনাদেরকে ব্যাক লিস্টের বিষয়টা দেখাবো। আচ্ছা, এরপর একটা বিষয় থেকে কারেন্সি। অনেকে বিষয়টা কিন্তু প্রশ্ন করেন কিংবা বিষয়টা আপনাদের মধ্যে আসবে যে আপনারা যাওয়ার সময় কীভাবে করে কারেন্সিগুলো নিয়ে যাবেন। তো সবচেয়ে উত্তম হচ্ছে বাংলাদেশ থেকে যদি আপনারা পারেন রিয়াল করে কারেন্সি আপনার হাতে করে নিয়ে যেতে পারেন, অথবা কেউ যদি ডলার নিয়ে যান সেখানে ডলার আপনার ভাঙাতে পারেন। তো বাংলাদেশি টাকা নিয়ে গেলে বাংলাদেশের খুব মান খুব সচরাচর পাওয়া যায় না, যেখানে আপনার খুব এখানে কম পাবেন আসলে বলতে গেলে। আর যারা অনেকে ক্রেডিট কার্ড ইউজ করতে চান, ক্রেডিট কার্ডে ডলার এন্ডোর্স করে নিয়ে যেতে পারেন, যেটা আপনারা ওখানে গিয়ে আপনারা ব্যবহার করতে পারেন। তারপরে আপনাদের যে ভ্রমণের যে কাগজপত্র থাকবে সফরে বের হওয়ার সময়, আপনাদের প্রত্যেকটা ব্যাগের মধ্যে আপনাদের পাসপোর্টের একটা ফটোকপি, ভিসার ফটোকপি, আরও যে ডকুমেন্টগুলো থাকবে প্রত্যেকটা ডকুমেন্টের কপি সাথে রাখবেন। এবং সবসময় যখনই আপনারা হোটেল থেকে বের হবেন, কোথাও যাবেন, ইদানিং দেখবেন প্রচুর কিন্তু সিকিউরিটি চেক হয় রাস্তায়, যে কোনো জায়গায় চেকপোস্টে আপনাদেরকে ডকুমেন্ট চেক করবে, দেখতে চাইবে, কারণ প্রচুর অবৈধভাবে লোকজন হজ করার জন্য আসবে এই সময়টি। এই সময় কিন্তু আপনাকে রক্ষা পাওয়ার জন্য আপনাকে করতে হবে। দ্বিতীয়ত আরেকটি বিষয় আপনাদেরকে একটু দৃষ্টি আকর্ষণ করবো, সেটি হচ্ছে একটা ওসিয়তনামা করে যাও। এটা কিন্তু একটা মৃত সুন্নাহ। রাসূল বলছেন যে ব্যক্তির ওসিয়তযোগ্য সম্পত্তি আছে সেজন্য 2 রাত না পার করে সে একটা ওসিয়তনামা লিখে না রাখে। আপনারা হজের সফরে 40-45 দিনের জন্য চলে যাচ্ছেন, অনেকেরই কিন্তু অনেক অর্থবিত্ত সম্পত্তি আছে, এইগুলো কিন্তু একটা ওসিয়ত করে রাখা যাওয়া খুবই জরুরি বলে মনে করি। পাশাপাশি যারা যাচ্ছেন ওখানে কিন্তু অনেক সমস্যা বা চ্যালেঞ্জে পড়তে হয়, ভাষাগত, স্থান চেনার জন্য খুব সমস্যা পড়তে হয়। তো এই সময় মনে করি যারা স্মার্টফোন নিয়ে যাচ্ছেন, আপনাদের উচিত হবে কীভাবে স্মার্টফোনের মধ্যে গুগল ম্যাপ ইউজ করতে হয়, কীভাবে ট্রান্সলেটর ইউজ করতে হয়। কারণ ওখানে দেখবেন অনেক আরব দেশে আছে, এয়ারপোর্টে কিংবা কোথাও কাজ করে, আপনি ইংলিশ ভালো জানলেও তার ইংলিশ বললে ইংলিশ বুঝবে না, তো তাকে আপনি কী করে আপনার কথা বলবেন। তো আপনি যদি ট্রান্সলেটর ইউজ করা জানেন, আপনি ইংলিশে বললেন, সেটা আরবি দেশে শুনলে সে আরবিটা আপনি ইংলিশে বা বাংলায় শুনলেন, সেভাবে করে আপনাকে তার সাথে যোগাযোগের কাজগুলো সেরে নিতে পারেন। এরপরে আপনাদেরকে খুব সংক্ষেপে এই যে কিছু প্রস্তুতিমূলক বিষয় থাকে, এখানে এই বিষয়গুলো আপনারা আপনাদের সুবিধা মতো নেবেন। খুব সংক্ষেপে যদি কিছু বলি, আপনাদের এহরামের একটা বিষয় থাকে। অনেকে হয়তো বা দেখবেন এহরামের জন্য আমরা সাজেস্ট করবো আপনারা 2 সেট এহরামের কাপড় সাথে করে নিয়ে যাবেন। সবচেয়ে উত্তম হয় আসলে টাওয়েল জাতীয় কাপড় নেওয়া, কিন্তু বাংলাদেশ থেকে কেন জানি বেশিরভাগ মানুষ টাওয়েল জাতীয় কাপড়টা নিয়ে যান না, সুতি পাতলা বা কাপড়টা নিয়ে যান। কিন্তু আমি মনে করি যখন আপনি প্রথমে এয়ারপোর্ট থেকে বিমানে উঠবেন, এই 6-7 ঘন্টা ফ্লাইটে থাকবেন, প্রচণ্ড বিমানের মধ্যে কিন্তু ঠান্ডা লাগে, সুতি কাপড়ে অনেক কষ্ট ঠান্ডা পাওয়া যায়, এবং যখন সুতি কাপড় গায়ে কখনো ঘেমে গেছে তখন এমন হয়ে লেগে যায়, খুব খারাপ দেখায়। কিন্তু যদি টাওয়েল জাতীয় কাপড় হয় আপনি কাপড়টাকে ঘুরিয়ে পড়তে পারেন। তো আমি সাজেস্ট করবো আপনারা 1 সেট সুতি কিংবা 1 সেট টাওয়েল, আপনি 2 সেট আপনি নিতে পারেন। আর ইহরামের কাপড় বাঁধার জন্য এক ধরনের বেল্ট থাকে, হুক সিস্টেম ছাড়া বকলো সিস্টেম যদি নেন আপনাদের জন্য উপকার হবে ইনশাল্লাহ, আশা করি। আর স্যান্ডেলের বিষয়টি, এটি তো অনেকেই প্যানিক করে যান যে স্যান্ডেল কেমন হবে, অনেকে স্যান্ডেলের ছবি পাঠান, দেখান যে কেমন স্যান্ডেল আসলে আমরা নিয়ে যাবো, পরবো। স্যান্ডেলের জন্য আসলে কিন্তু খালি মূল আপনারা যে লক্ষ্য রাখবেন পিছনে গোড়ালি যাতে খোলা থাকে আর সামনে যতটুকু খোলা থাকে, ইনশাল্লাহ এটা আপনাদের জন্য কোনো সমস্যা হবে না। এখানে কিছু উদাহরণ দেওয়া আছে, হয়তোবা ফিতা স্যান্ডেল কিংবা পিছনে বেল্ট সিস্টেমও স্যান্ডেলও যদি থাকে আপনাদের জন্য ইনশাল্লাহ সমস্যা হবে না। তো এটা লক্ষ্য রাখবেন, একদম নতুন স্যান্ডেল কিনে নিয়ে যাবেন না, যে স্যান্ডেলটা কিনে 1-2 সপ্তাহ আপনার এখানে পরে পায়ে ইউজ টু করে নিয়ে যাবেন, কারণ ওখানে প্রচুর হাঁটার সময় পড়বেন, নতুন স্যান্ডেল পরে হাঁটতে গেলেই পায়ে কিন্তু ফোসা পড়ে যাবে। এই সমস্যাগুলো অনেকে কিন্তু ফেস করেন। আচ্ছা, লাগেজের যে বিষয়টি থাকে, আপনারা এখন এখান থেকে যাওয়ার সময় 2টো লাগেজ ম্যাক্সিমাম নিয়ে যেতে পারবেন, 23 কেজি, হাতে একটা হ্যান্ড লাগেজ যেটা 7-8 কেজি ওজন, আর ছোট একটি ব্যাগ নিতে পারেন, যেটা সচরাচর মসজিদে যাওয়ার সময় আপনারা ব্যাগ, কিছু আপনাদের বই কিংবা বোতল পানি এগুলো আপনার সাথে করে নিতে পারেন।
তো এই বিষয়গুলো আপনারা লক্ষ্য রাখবেন। আর ওষুধপত্র নেওয়ার বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদের সাথে আলোচনা থাকবে। ওখানে ওষুধের দাম অনেক, সেখান থেকে পারলে বেশ কিছু প্রয়োজনীয় ওষুধ নিয়ে যাবেন সাথে করে, যাতে আপনারা কাজ করতে পারেন। আর এক্সেপশনাল দু একটি বিষয় যদি বলি, আপনারা সাথে করে আপনাদের ইয়ারফোন বা বাডস থাকলে এইগুলো নিয়ে যাবেন। কারণ কি, প্রত্যেক জুমার সময় যে ইমাম যে খুতবা দিবে, এটা তো আরবিতে খুতবা হবে, আপনি তো কিছুই বুঝবেন না খুতবা থেকে। তো আপনি ওই সময় যদি ইয়ারবাডস থাকে, আপনি FM চ্যানেলে সৌদি আরবের টিউন করলে দেখবেন ওখানে বেশ কিছু বিভিন্ন ভাষায় খুতবা শুনতে পাবেন। সেটা বাংলা, হিন্দি, উর্দু, অনেক ভাষাতে কিন্তু খুতবা হয়, লাইভ শোনা যায়। তো আপনারা কিন্তু খুতবা বাংলায় শোনার কিন্তু এটা সুযোগ নিতে পারেন যদি আপনারা ইয়ারফোন ইউজ করেন। আর পাশাপাশি একটা মাল্টি পিন কনভার্টার, এটা দেখবেন যারা হোটেল রুমে থাকবেন কিংবা যখন মিনার তাবুতে থাকবেন, অনেকেই ফোন চার্জ করার জন্য প্রচুর সমস্যায় পড়ে যান। তো আমি মনে করি আপনারা সচরাচর 3 পিন, যেটা চ্যাপ্টা পিন থাকে, এরকম পিনের একটা মাল্টি কনভার্টার যদি নিয়ে যান, তাহলে হোটেল রুমের মধ্যে কিংবা মিনার তাবুতে আপনাদের পাশাপাশি যারা থাকবেন তাদের জন্য এই মোবাইল ফোন চার্জ করার বিষয়গুলো সহজতর হয়ে যাবে আশা করছি। আচ্ছা, দ্বিতীয়ত এরপরে যেটা কিছু শারীরিক প্রস্তুতিমূলক বিষয়, ইনশাআল্লাহ সময় বেশি নেই। তো শারীরিক প্রস্তুতিমূলক বিষয়ের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঁটাহাঁটির অভ্যাস করা প্রয়োজন। আপনারা যখন প্রথমবার ওমরা করবেন তখন তো মাতাফে বাইতুল্লাহ খুব কাছাকাছি তাওয়াফ করবেন। এরপরে যখন সাধারণ পোশাক করছেন, পরবর্তী যখন বাইতুল্লাহ ঢুকবেন, কিন্তু আপনারা ওখানে তাওয়াফ করতে পারছেন না। আপনাদেরকে 2 তালা বা 3 তালা দিয়ে 7 চক্কর দিয়ে তাওয়াফ করতে হবে। এবং উপর দিয়ে তাওয়াফ করতে গেলে 1 চক্কর সম্পাদন করতে অন্তত আপনার 15 মিনিট লেগে যাবে, 12 থেকে 15 মিনিট লাগবে। সো আপনাকে নন স্টপ 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা হাঁটতে হবে। তো এই হাঁটার সামর্থ্য আপনার আছে কিনা? এই জন্য এখন থেকে অনেকে হাঁটা প্র্যাকটিস করে যান বেশি বেশি করে, যাতে ওখানে গিয়ে এটা আপনার কাছে সহজতর মনে হয়। আচ্ছা, দ্বিতীয়ত একটি বিষয়, এটা বাস্তব অভিজ্ঞতা থেকে আপনাদের বলি, সেটি হচ্ছে যে ওখানে স্কেলেটর ইউজ করার বিষয়টি থাকে। ওখানে আমাদের অনেকে হয়তো যারা বয়স্ক হয়ে গিয়েছেন কিংবা যারা আসেন অনেক যে দেশ থেকে দেখবেন, কারণ বাধ্য হতে হয় স্কেলেটরে ওঠার জন্য। আপনার এদিকে রাস্তা ব্লক হয়ে গেছে, মসজিদের এদিক দিয়ে আপনাকে ঘুরিয়ে দিয়েছে, যেখান থেকে গেলে মসজিদের স্কেলেটর দিয়ে মসজিদের 2 তলায় ছাদে উঠতে হবে। কারণ স্কেলেটর উঠতে গিয়ে অনেকে যেগুলো প্রথমবার উঠতে যায় পারেন না, অনেক সময় উপর থেকে ফল করে পড়ে যান, পিছন দিকে উল্টা হয়ে পড়ে গেছেন স্কেলেটর থেকে। তো পিছন দিকে তারা 2-3 জন থাকে, সবাইকে নিয়ে তারা পড়ে যান নিচের দিকে, হতাহতের ঘটনা ঘটে। আমি নিজে এটা শিকার হয়েছি। তো খুব সতর্ক থাকবেন, যারা দেখবেন স্কেলেটরের শেখি তাদের থেকে দূরে থাকবেন, কিংবা সতর্ক থাকবেন, স্কেলেটর থেকে চোখ রাখবেন। এরপরে ইনশাল্লাহ আর এটা বিষয়ে আলোচনা যদি না করি, কিছু সংক্ষেপে কিছু প্রস্তুতিমূলক ভুল ত্রুটি বিষয়গুলো আসলে থাকে, এগুলো কভার করার সময় হবে না আশা করছি ইনশাল্লাহ। তো এখানে বেশ কিছু বিষয় থাকে যে অনেকে আমাদের মধ্যে কিছু ত্রুটি বিচ্যুতি থাকতে পারে। যেমন অনেকে এখনও আমাদের মধ্যে যে তাবিজ বা তামিমা বা অনেকে আংটি যেগুলো বেশি ব্যবহার করি, যেগুলো বিভিন্ন গণ জ্যোতিষী কিংবা কোনো মারার দরগা থেকে পাওয়া। একটা হাদিসের রাসূলুল্লাহ স্পষ্ট বলছেন, মান তাআল্লাকা তামিমা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ ঝুলালো সে শিরক করলো। তো এগুলো কিন্তু ওখানে দেখবেন যখন আপনি সৌদি আরবে যাবেন, সিকিউরিটি চেক পয়েন্টে এগুলো কিন্তু ধরে ফেলবে, ওখানে সিকিউরিটি আপনার এগুলো কেটে দিবে। তো এইগুলো শিরক মতো বিষয়গুলো আমি মনে করি এগুলো জেনে এগুলো আগে থেকে আপনাদের মুক্ত হয়ে যাওয়া বিষয়, কারণ এগুলো আপনাদের কিন্তু ইবাদত কবুলের একটা বড় অন্তরায়ের বিষয়। যাক, এগুলো বিষয়ে আর সময় নিতে চাচ্ছেন ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে আরেকটি সেশন থাকবে ইনশাল্লাহ আমার, সেখানে প্রস্তুতিমূলক, হ্যাঁ ইনশাল্লাহ আপনাদেরকে হজের এই যে বিষয়গুলো আলোচনা করছি টিপসমূলক, সেগুলো বিষয়ে আপনাদেরকে শিটও দিয়ে দেওয়া হবে, যে লজিস্টিক্যাল বিষয়গুলো নেওয়ার বিষয় থাকবে কিংবা যে বিষয়গুলো থাকবে আপনারা বিস্তারিত ইনশাল্লাহ পরবর্তীতে আপনারা জেনে নিতে পারবেন। শুক্রিয়া, এখানে শেষ করছি। ইনশাল্লাহ লাঞ্চের পরে আপনাদের সাথে আরেকটি সেশনে আরেক কিছু অন্য অন্য টিপস বিষয়ে আলোচনা করবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকালের সেশনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে খুব বেশি আর বড় ভূমিকা না টেনে মূল বিষয়ে চলে যাবো আশা করছি ইনশাআল্লাহ। তো আপনার সাথে তো মূলত গল্পই করা হচ্ছিল আগে বলতে গেলে, যেহেতু আমাকে এখানে কিছু টিপস বিষয়ে আলোচনা করা, টিপস মানে গল্পের মতোই বিষয় হয়, এবং সেটা কিছু বৈষয়িক পার্থক্য বিষয় যেগুলো সরাসরি ইবাদতের সাথে সম্পৃক্ত না, বাট কিছু এমন বিষয় নিয়ে কথা বলবো এগুলো বাস্তবতার আলোকে, অভিজ্ঞতার আলোকে, যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে, আশপাশের 10 জনের হতে দেখেছি। এখান থেকে শিক্ষণীয় কিছু বিষয় যেটা হয়তো আপনি এখানে গিয়ে ফলো করলে আপনার জন্য কিছুটা রিলিফ হতে পারে, কিংবা আপনি অন্যভাবে চিন্তা করতে পারেন এই সিচুয়েশনগুলো কীভাবে করে আপনি হ্যান্ডেল করলে আপনার জন্য উপকার আসতে পারে। তো কিছু অ্যাক্টিভিটি টিপস যেগুলো বলবো, এর মধ্যে জার্নি সম্পর্কিত কিছু বলবো, মানে হজের সফরের যাত্রা শুরু, ধরে নেন আপনি বাংলাদেশ থেকে ঢাকা এয়ারপোর্ট থেকে যাত্রা শুরু করার থেকে কিছু বিষয় যেগুলো আছে সম্পর্কিত বিষয়, সৌদি আরবে মক্কা মদিনায় থাকা অবস্থায় হোটেলে আবাসন সংক্রান্ত ঘর বিষয়ে কিছু বিষয় কথা বলবো। তারপরে হারামাইন মানে মক্কা মদিনা দুটো মসজিদের বিষয়ে কিছু কথা বলবো, কিছু দৈনন্দিন আমলের বিষয়ে কথা বলবো, এবং হজের দিনের বিষয়ে কিছু টিপস বিষয়ে কথা বলবো। আর সচরাচর যারা হাজি এদের কিছু অভিযোগের বিষয় এখানে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তো ইনশাল্লাহ আসুন আমরা হজের মূল সফরের জার্নির যে কিছু বিষয়গুলো থাকে সেই বিষয়গুলো নিয়ে আপনাদের সাথে কথা বলি।
প্রথমত আলহামদুলিল্লাহ আপনারা প্রত্যেকেই বিভিন্ন এজেন্সির সাথে সম্পৃক্ত আছেন। তো সেই এজেন্সি থেকে লক্ষ্য করে দেখবেন বর্তমান সময়ে সব এজেন্সিরা যেটা করেন যে তারা একটা ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ করেন, যে গ্রুপের মধ্যে সবাই হাজিদেরকে রাখেন, টাইম টু টাইম বিভিন্ন মেসেজ কমিউনিকেশন করেন দেন। এখন সমস্যা হচ্ছে যারা একটু বেশি বয়স্ক, হয়তো স্মার্টফোন ইউজ করেন না, হোয়াটসঅ্যাপ ইউজ করেন না, কিংবা ইউজ করলেও টাইম টু টাইম মেসেজ চেক করেন না। অনেক দেখা যাবে যে অনেক নিউজ কিংবা অনেক বিষয় থাকবে যেগুলোর পিছনে পড়ে যাবে, নিচে পড়ে যাবে, আপনি বিষয় খোঁজ রাখতে পারবেন না। পরে অথবা আপনি গরম হয়ে যাবেন, আমাকে বিষয়গুলো জানতে পারেন, আমাকে কেন কেউ বলে নাই। আসলে আপনাকে কেউ প্রত্যেকে ধরে ধরে সব বিষয় খবর জানাবে না, বলবে না। তো আপনাকে এই সময় একটু অ্যাটেন্টিভ হতে হবে, যেহেতু হজের সময় কাছাকাছি আসছে। আপনাকে যে হোয়াটসঅ্যাপ গ্রুপে রাখবে, সম্পৃক্ত করবে, সেগুলো আপনি ফলো করবেন। তারপর ওখানে গিয়েও মূলত সফরে সৌদি আরবে বিভিন্ন সময় বিভিন্ন নির্দেশনা দেখবেন যে আপনাদের যে গাইড থাকবে বা মুআল্লিম থাকবে, সেই বিষয়গুলো নির্দেশনা দিবে, সেগুলো আপনারা ফলো করবেন। আচ্ছা, এখানে একটি বিষয় আমাকে বলা হয়েছে যে এই যে এজেন্সি, মুআল্লিম, মুত্তাইফ, এই বিষয়গুলো কি, অনেকে টার্মগুলো নতুন নতুন ওখানে শুনবেন। মূলত এই বিষয়গুলো কি? তো মূলত বাংলাদেশ থেকে আপনারা যে প্রতিষ্ঠানের মাধ্যমে হজের জন্য ব্যবস্থাপনা করছে তাদেরকে এজেন্সি বলতে পারি, কিংবা তাদেরকে মুআল্লিমও বলা যায়। মুআল্লিম মানে গাইড, যে পথ প্রদর্শক। তো আরবে গিয়ে দেখবেন এখানে বাংলাদেশ থেকে যে এজেন্সিরা আছে, বাংলাদেশ থেকে বর্তমানে হজের ব্যবস্থাপনাটা এমন হয়েছে যে আগে যেমন ছিল একজন এজেন্সি, সে তার নিজ তত্ত্বাবধানে তার হাজিদের যাবতীয় ব্যবস্থাপনা সৌদি আরবের সহ সবকিছু সম্পাদন করতেন। এখন কিন্তু ধীরে ধীরে বিভিন্ন ব্যবস্থাপনায় পরিবর্তন আসছে। এখন বর্তমানে বাংলাদেশ থেকে 1000 হজযাত্রী মিলে একটা বলতে গেলে এজেন্সির আন্ডারে বা একটা ইশার আন্ডারে যাচ্ছে। তো এখানে 1000 হজযাত্রী কোনো এজেন্সিরই নাই। তো দেখা যাচ্ছে কি 8টা 10টা 12টা এজেন্সির যাত্রীরা সমন্বিতভাবে কোনো একটা মূল এজেন্সির নামের আন্ডারে তাকেই চিনে, তাকে বিভিন্ন সৌদি আরবের, আবার সৌদি আরব এন্ডে যারা মুত্তাইফ বলছে, যারা আপনার মূলত যেখানে হজের দিনগুলো সহ আপনাদের ওখানে যাতায়াত, মিনা, আরাফা, মুজদালিফার তাবু ব্যবস্থাপনা করবে, তাদের হচ্ছে এখানে আপনার কাজ করে দিচ্ছে। সো আপনার এজেন্সি, যে মূল এজেন্সি এবং সৌদি আরবের এজেন্সির আরেকজন এজেন্সি, তারা মিলে কিন্তু একসাথে কাজ করছে। এই বিষয়গুলো ওখানে আপনারা রিয়েলাইজ করবেন যে অনেক কিছু যেগুলো থাকে আপনার এজেন্সি এখানে বিষয়গুলো বলেছে, কিংবা আপনার এজেন্সি কোনো কিছু করতে চায়, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে হয়তো তার জন্য সেগুলো করে ওঠা সম্ভবপর হয়ে ওঠে না। এরপর আপনাদেরকে মক্কা রুট ইনিশিয়েটিভের বিষয়টা সম্পর্কে একটু অবহিত করি। এই বিষয়টি হচ্ছে যে আপনারা জানেন, যারা বিদেশে সফর করেছেন, গমন করেছেন, সচরাচর নিয়ম কি, আপনি যখন বাংলাদেশ থেকে কোথাও দেশের বাইরে যাচ্ছেন, আপনি বাংলাদেশ এয়ারপোর্টে প্রথমে বোর্ডিংয়ে গিয়ে লাগেজ জমা দিচ্ছেন, এরপরে আপনার ইমিগ্রেশন হচ্ছে, এরপর আপনি বাইরে যাচ্ছেন। পরে সেই দেশে যখন গিয়ে পৌঁছাচ্ছেন, সেখানে দেশে আপনার প্রথমে ইমিগ্রেশন হবে, তারপরে লাগেজ নেবেন, তারপরে আপনি সেই শহরে প্রবেশ করবেন। কিন্তু হজের সফর একটু সুবিধা করার জন্য হজযাত্রীদের জন্য এইখানে নিয়মে একটা পরিবর্তন এনেছে সৌদি গভর্নমেন্ট সরকার। এটা বেশ কিছু ইউরোপ, আমেরিকার দেশে ইমপ্লিমেন্ট হওয়ার পর এখন সচরাচর এশিয়ান কান্ট্রিগুলোর দিকে, বাংলাদেশের দিকে এগুলো ইমপ্লিমেন্ট হয়েছে, যেটাকে বলা হচ্ছে মক্কা রুট ইনিশিয়েটিভ। তো এই ইনিশিয়েটিভে কি বিষয় হচ্ছে, সেটা হচ্ছে আপনারা যখন বাংলাদেশে হাজি ক্যাম্পে আপনাদেরকে যখন হজের সফর শুরু করতে যাবেন, এই হাজি ক্যাম্পে আপনাদের যে লাগেজ থাকবে সেগুলো একেবারে নিয়ে নেওয়া হবে। এখানে বাংলাদেশে আপনার ইমিগ্রেশন হয়ে যাবে। এরপরে আপনি যখন এয়ারপোর্টে যাবেন, এয়ারপোর্টে গিয়ে আপনার সৌদি আরবের কিন্তু ইমিগ্রেশন হয়ে যাবে। সো সৌদি আরবে যখন বিমান থেকে নামবেন, ওখানে আর কিন্তু আপনার ইমিগ্রেশন নাই, লাগেজ বেল্ট থেকে লাগেজও নেওয়া নাই। তো লাগেজ কি হবে, সরাসরি আপনারা যে হোটেলে অবস্থান করছেন সেই হোটেলে আপনাদেরকে লাগেজ পৌঁছে দেওয়া হবে। সহজ হলো না আপনাদের জন্য? তো সো আপনার এয়ারপোর্ট থেকে নেবে, সরাসরি আপনাদের দেখবেন গাইড কিংবা স্টিকারের মাধ্যমে আপনাদেরকে বাসে করে আপনাদেরকে হোটেলে পৌঁছে দেওয়া হবে মক্কা অথবা মদিনা, এবং সেখানে আপনাদের দেখবেন কিছুক্ষণের মধ্যে লাগেজ এসে উপস্থিত হয়ে যাবে। এখন এখানে একটা সমস্যা হয়ে যায়, সচরাচর দেখা যায় হ্যাঁ, যারা প্রথম আর্লি যাচ্ছেন তাদের সময় মতো লাগেজ হোটেলে ঠিকই পৌঁছে গেছে, কিন্তু যারা পরবর্তীতে যাবেন ধীরে ধীরে এটা কিন্তু কিছু ব্যাকলগ প্রবলেম ক্রিয়েট হতে পারে। দেখা যাবে অনেকের এমন হয়েছে, পৌঁছে গেছেন হোটেলে, লাগেজ আসছে না, 1-2 দিন 4 দিন 5 দিন চলে গেছে, তখন আপনার কি অবস্থা হবে? কারণ আপনি মূল বড় লাগেজে আপনার সব জামা কাপড় ওষুধপত্র রেখেছেন। এই জন্য করণীয় হচ্ছে আপনার যে ছোট হ্যান্ড লাগেজটা সাথে নেবেন, এর মধ্যেও এক্সট্রা 1-2 সেট কাপড় সহ যাবতীয় আপনার ওষুধপত্র নেবেন, যদি ইনকেস আপনার লাগেজ আসতে দেরি হয়, সে কারণে আপনি লাগের জন্য আপনি এখানে কাজ করতে পারেন। আর আপনাদের একটা সাজেশন হচ্ছে, প্রত্যেকটা লাগেজে আপনাদের অ্যাটলিস্ট মোবাইল নাম্বার তো সৌদি আরবে থাকবে না, আপনার যে মুআল্লিম বা গাইড থাকবে এজেন্সির, তার কিন্তু একটা সৌদি আরবের কনফার্ম নাম্বার থাকবেই, কিংবা তার কাছ থেকে জেনে নেবেন যে এটা সৌদি আরবের নাম্বার দেন, যেটা ওখানে কেউ গেলে আমার যদি লাগেজ কোথাও ইনকেস পড়ে থাকে, পাশের হোটেলে পড়ে আছে কিংবা কোথাও কোনো অবস্থায় আছে, তাহলে যেন অ্যাটলিস্ট ফোন করে বলে তাহলে লাগেজটা আমি খোঁজ পেতে পারি। এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। এরপরে যেটা বিষয় হচ্ছে যে আপনাদের যে ডকুমেন্টগুলো আমি আগে বলেছিলাম, যে আপনাদের পাসপোর্টের কপি, ভিসার কপি, যে ডকুমেন্টগুলো থাকবে, এগুলো মাল্টিপল কপি প্রিন্ট করে কয়েকটা ব্যাগে আলাদা আলাদা করে রাখবেন। আর সবসময় যখন আপনারা মসজিদে মুভমেন্ট করছেন, এগুলোর কপি সাথে রাখবেন।
কোথাও আপনারা গেলেন ঘুরতে, কোথাও শপিং করতে গেলেন, ইনকেস রাস্তায় দেখবেন কোথাও পুলিশ চেক পয়েন্টে কোথাও দাঁড় করিয়ে আপনাদের কাছে জিনিসগুলো জানতে চাইবে, দেখতে হবে। একটা হ্যারাসমেন্টের শিকার হতে পারে, অনেকে না থাকার কারণে তখন পুলিশ আটকিয়ে রাখবে, যতক্ষণ না সে কনফার্ম হচ্ছে, খোঁজ নিয়ে জানতে পারছে, ততক্ষণ আপনাকে কিন্তু ছাপে। গত 1-2 বছর যাবত প্রচুর সৌদি গভর্নমেন্ট কিন্তু এগুলো বিষয়ে রেস্ট্রিকশন নিয়েছে। সেগুলো বিষয়ে কিন্তু খুব অস্বস্তি কিন্তু আপনারা দেখবেন কিন্তু, আশা করছি। দ্বিতীয়ত হচ্ছে ইহরামের কাপড় পরা। শাইখ আপনাদেরকে দেখিয়েছেন ইহরাম কাপড় পরার বিষয় বিধান। আসলে কি, যখন বেশিরভাগই যারা আপনারা হয় যারা প্রথমে মদিনা যাচ্ছেন, তাদের কিন্তু বাংলাদেশ থেকে ইহরামের কাপড় পরে যাওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু যারা সরাসরি মক্কায় যাচ্ছেন, জেদ্দা এয়ারপোর্টে যাবেন, তাদের জন্য কিন্তু বাংলাদেশ থেকে শুরুতে ইহরামের কাপড় পরে বিমানে ওঠাটা জরুরি। এই জন্য উত্তম হচ্ছে যারা ঢাকার মধ্যে আশেপাশে আছেন, সরাসরি আপনার হাজি ক্যাম্পে যাবেন, ফ্লাইট শুরু হওয়ার 5-6 ঘন্টা আগে আপনি বাসা থেকে, ঘর থেকে ইহরামের কাপড়টা পরে নেন। আর ইহরামের কাপড় পরাটা নিশ্চয়ই দেখেছেন, আসলে কিন্তু একা একা ইহরামের কাপড় পরা খুবই কঠিন, কষ্টকর হবে আপনার জন্য। কেউ যদি একজন সহযোগিতা করে, আপনার ওয়াইফ বাসায় কিংবা ভাই সহযোগিতা করে ধরে করে দিল, তারপর আপনি পেঁচিয়ে পেঁচিয়ে বাঁধলেন, আপনার জন্য সুবিধা হবে। তো আমি সাজেস্ট করবো আপনারা ইহরামের কাপড় বাসা থেকে পরে তারপর আপনার হাজি ক্যাম্পে যান কিংবা কাজগুলো শুরু করেন। আপনি যদি গিয়ে হাজি ক্যাম্পে আর ইহরামের কাপড় পরার চিন্তা ভাবনা করেন, সেটাও করতে পারেন। যদি কষ্টকর না হয় আপনার জন্য, সেখান থেকে আপনি করতে পারবেন, আশা করা যাচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আমি একটা বিষয় আলোচনা করতে চেয়েছিলাম, যেটা হচ্ছে যে সলাৎ জমা করে পড়ার বিষয়। কিছুক্ষণ আগে কিন্তু শাইখ বিষয়টা আলোচনা করে গেছেন, যে এরকম বিষয় যদি হয় যে আপনাদের জোহরের পরপরই আপনাদের ফ্লাইট, যেখানে আসরটা আপনার পড়ার সুযোগ হবে না, তাহলে কিন্তু ইসলামের বিধান আছে আপনি মুসাফির অবস্থায় জোহর এবং আসরকে কম্বাইন করে, জোহর বা আসরের সময় আর মাগরিব এবং এশার দু সালাতকে কম্বাইন করে মাগরিব অথবা এশার সময় আপনি কিন্তু জমা করে পড়তে পারেন কসর করে। কারণ আপনি সফরে যখন ঘর থেকে বের হয়ে এয়ারপোর্ট কিংবা আসেন, আপনি কিন্তু অলরেডি মুসাফির স্টেজে কিন্তু চলে গেছেন, শুরু হয়ে গেছে আপনার। এই সুযোগটা কিন্তু আপনারা গ্রহণ করতে পারেন। আর বিমানের মধ্যে যদি এমন হয়, এই যে ফজরের সালাতের সময় হয়ে গেছে, তখন তো বিমানের মধ্যে আপনি অজু করার সুযোগই পাবেন না ওয়াশরুমে গিয়ে ওখানে। এই অবস্থা আপনি তায়াম্মুম করতে পারেন, তায়াম্মুম করে আপনি বিমানের মধ্যে সালাত আদায় করবেন, আশা করছি। আচ্ছা, এরপরে কিছু দোয়া প্র্যাকটিস করার বিষয়। এই যে সফরে যখন আপনি বের হওয়া শুরু করছেন, ঘর থেকে বের হচ্ছেন, তখন থেকে কিন্তু আপনার বেশ কিছু সুন্নাহ সম্মিলিত সফরের দোয়া। ঘর থেকে বের হওয়ার সময় যারা ঘরে অবস্থান করছে, আপনাদের পরিবার বা পরিজন, তাদের জন্য দোয়া করবেন আস্তাগফিরুকুমুল্লাহ আল্লাযী লা তাদি ওয়া দা'য়ু। তারপর ঘর থেকে বের হন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, যে দোয়াগুলো আছে। এরপর সফর আপনি বাহনে উঠছেন, বাহন যাত্রা শুরু হচ্ছে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। এই যে দোয়াগুলো আছে, সুন্নাহ সমৃদ্ধ দোয়াগুলো সফর সংক্রান্ত, কোথাও যাত্রা বেরোতে হলো আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়া যেগুলো আছে আপনারা দেখবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে যে বই থাকবে, এই বইয়ের মাধ্যমে আপনারা কিংবা আপনাদের যে অ্যাপস থাকবে মোবাইলে কিছু, সেগুলোর মাধ্যমে আপনারা ফলো করে সেগুলো নিতে পারবেন। সর্বশেষ একটি বিষয় জার্নি সম্পর্কিত, যে সিম কার্ডের বিষয়। আপনারা হয়তোবা যারা যাবেন, অনেকে হয়তোবা সৌদি এয়ারপোর্টে ওখানে ল্যান্ড করার পরে দেখবেন ওখানে বিভিন্ন কোম্পানির হকারের মতো করে তারা নিয়ে কিন্তু সিম বিক্রি করছে। বিভিন্ন কোম্পানি আছে, যেমন মোবিলি, এসটিসি, জেইন, বিভিন্ন প্যাকেজ ক্যাটাগরি থাকবে। দেখবেন বাংলাদেশ হাজিদের জন্য ডেটা, টক টাইম সহ কম্বাইন প্যাকেজ থাকে, তো সেটা দেখে আপনি নিতে পারেন সেখান থেকে। আরও একটা বিষয় রিসেন্টলি যেটা দেখলাম, বাংলাদেশে গ্রামীণ ফোন কিংবা রবি, তারা রোমিং ফ্যাসিলিটি চালু করেছে আলহামদুলিল্লাহ। তো এখান থেকে আপনি গিয়ে অথবা ওখানে সিম কিনে সিম চালু করতে সময় লাগতে পারে, বাট আপনি যদি এখান থেকে রোমিং করে নিয়ে যান, 1-2 দিন রোমিং ইউজ করলেন, পরবর্তী চাইলে সিম কিনতে পারেন, সে সুবিধা আপনি নিতে পারেন, আশা করা যায় ওখান থেকে। সো যোগাযোগ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, এবং আশা করবো আপনারা এই যে সিম নিচ্ছেন, এই টক টাইম ফোন, এগুলো কিন্তু চালু রাখবেন। বিশেষ করে হজের দিনগুলোতে দেখা যায় কি, মানুষ প্রথম দিকে সিম নিয়েছে, টক টাইম নেট প্যাকেজ ছিল, হজের সময় সে তার ফুরিয়ে গেছে, হারিয়ে গেছে। এখন এমন মানুষ মিনার তাবুতে কিংবা জামারাতে পাথর মারতে যাওয়ার সময় হারিয়ে গেছে, তার ফোন আছে ঠিকই, কিন্তু সে ওখানে কোথাও রিচার্জ করার দোকান পাচ্ছে না, কোথায় রিচার্জ করবে, কোথায় ফোন করবে কার কাছে। এই সমস্যা থেকে বাঁচার জন্য কিন্তু আপনি এগুলো সেভ করে রাখবেন মূল হজের সময় আসা আগ পর্যন্ত। আচ্ছা, এরপরে আমি আপনাদের সাথে স্লাইডটা চেঞ্জ করে দিবেন। এরপরে আপনাদেরকে আমি রুম রুলস, যেটা হচ্ছে মূল বিষয়, সে বিষয়ে ইনশাআল্লাহ কিছু বলার চেষ্টা করতেছি। আচ্ছা, এই বিষয়টা কি, মোট কথা হচ্ছে যে, হ্যাঁ শুকরিয়া, হজের সফরে আপনারা যখন যাবেন, আপনাদের মক্কা মদিনায় যে আবাসনের ব্যবস্থা থাকবে, এগুলো সচরাচর এরকম ধরেন এক রুমে 4-5-6 বেড হতে পারে, খুব জোর 1 হাতের ডিস্টেন্সেই পাশে আপনার একজন ভাই থাকবেন। তো এই রুমগুলোতে সচরাচর যে সমস্যাটা তৈরি হয়, মানে এটা বাস্তবতার অভিজ্ঞতার আলোকে যারা গিয়েছেন তারা এটা রিয়েলাইজ করেছেন, যারা এখন যান নাই গেলে বুঝতে পারবেন। সমস্যা হচ্ছে যে এখানে এক রুমের মধ্যে যেহেতু অপরিচিত, আপনারা চিনেন না জানেন না, 100 সাথে 4-5 জন কারা কারা থাকবেন,
এজেন্সি চেষ্টা করে যারা সমমনা সমধর্মী যারা লোকজন, শহরের লোকজন একসাথে, কারণ শহর আর গ্রামের লোক একসাথে যদি এক রুমে থাকার ব্যবস্থাপনা করা হয় কিছু সমস্যা তৈরি হয়, কারণ মানুষের লিভিং স্ট্যাটাস কিংবা ব্যাকগ্রাউন্ডের কারণে বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে একসাথে থাকতে গেলে, সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু তো এই সমস্যাগুলো যাতে না হয় সেই জন্য কিছু বিষয় আপনারা ফলো করতে পারেন বা মেনটেন করতে পারেন। আপনাদেরকে কিছু অভিজ্ঞতার কথা বলে শোনাই। দেখেন, এগুলো সচরাচর রুমের মধ্যে কি ধরনের সমস্যা হয় আমি খুব দ্রুততার সাথে আপনাদেরকে বলে যাচ্ছি, শুনেন। এখানে রুমের মধ্যে হাজিরা যে কাজগুলো করেন, সাধারণত হজযাত্রীরা 5 ওয়াক্ত সালাত শেষে হোটেলে গিয়ে ফিরে এসে খাওয়া দাওয়া করেন আর ঘুমান। দেশে আত্মীয় স্বজনের সাথে ফোনে কথা বলা চলে আর চলে, হোটেল রুমে টিভি দেখা চলে, ফেসবুকে অশ্লীল রিল ও টিকটক দেখা চলে, কেনাকাটায় কে জিতলো কে ঠকলো এই নিয়ে গবেষণা চলে, হোটেলে কত রকমের আজগুবি গল্প ও গীবত চলে, রাজনৈতিক গল্প, নিজের ছেলে মেয়ে বাড়ি গাড়ির গল্প ভরা গল্প চলে, এমনকি পান জর্দার আসর বসে, হোটেলে মহিলারা পর্দাহীন ঘোরাঘুরি অট্ট হাসাহাসি করেন, অবাধে পুরুষ মহিলা রুমে যাতায়াত চলে, হোটেলের রুমে এসি কম বেশি করণে মনোমালিন্য চলে, খাওয়া দাওয়ার মান নিয়ে সমালোচনা চলে, বাথরুমে আগে পরে যাওয়া নিয়ে দ্বন্দ্ব চলে, কাপড় ধোয়া আর শুকানো নিয়ে ঝামেলা চলে, ঘুমের সময় অন্যের ফোন আসলে বিরক্ত লাগে, কেউ টয়লেট বাথরুম করতে বেশি সময় নিলে আমরা ক্ষোভ প্রকাশ করি, রুমে বা বাথরুমে অপরিষ্কার বা গন্ধ করে রাখলে একে অপরকে কথা শোনানো হয়, ইত্যাদি ইত্যাদি। এগুলোই হলো বাস্তবতা, যার হয়তো বা কিছু আপনি ওখানে গেলে লক্ষ্য করতে পারবেন। এখন এগুলো স্বাভাবিক বিষয় হজের সফরে। এই জন্যই আপনাদেরকে বলেছি সবর, ধৈর্যের, পেশেন্সের বিষয়গুলো এবং স্যাক্রিফাইস করার বিষয়গুলো। এখন এই বিষয়গুলো আপনি কি করে মিনিমাইজ করবেন? এখন কিছু বিষয় হচ্ছে রুম পরিষ্কার পরিচ্ছন্নতা করার বিষয়। এখন আপনারা অনেকে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ আছেন, ওখানে গিয়ে দেখবেন হয়তো অনেকে অপরিষ্কার পরিচ্ছন্ন কোনো ভাই আছে আপনার সাথে রুমে, যতটা তত যেখানে জিনিস খুলে রাখছেন, ফেলে রাখছেন, বিছানার পুরো অপরিষ্কার করে রাখতেছেন, খাওয়া দাওয়া করে রাখছেন, খাওয়া দাওয়া পরিষ্কার করেননি, এই বিষয়গুলো মেনে নিতে হবে। সবচেয়ে ভালো কথা হয় কি যে এই যে রুম রুলসের বিষয়গুলো বলবো, আপনারা প্রথমে রুমে গিয়ে কারো শর্টকামিংস বা দোষ ত্রুটি করার আগেই নিজেরা যদি আন্ডারস্ট্যান্ডিং করে নেন, ভাই আমরা একসাথে রুমে থাকবো, এই বিষয়গুলো আমরা মেনটেন করে চলবো, কারো ভুল ত্রুটি হওয়ার আগে করার আগেই, তাহলে সবাই সতর্ক থাকবেন। না তো যখন কেউ কোনো ভুল করার পরে সেই বিষয়ে বলবেন, মনে করবে আমাকে উদ্দেশ্য করে বলছে, মনোমালিন্য তৈরি হয়। এমন অবস্থা হয় যে হোটেলের একসাথে রুমে থাকা মনোমালিন্যের কারণে অনেক সময় অনেকে রুমেই থাকতে চায় না। এটা একটা ভালো গুণ, কিন্তু অনেকে মসজিদে থাকে শুধু রাতে ঘুমানোর সময় সে ঘুমায়, তো ভালো হয় যে মসজিদে অনেকে অবস্থান করছে, কিন্তু এটাতে হয় কি আপনার ইম্প্যাক্ট করে আপনার মনে, আপনার ইবাদতে। আপনি ঘরে কিছুক্ষণ প্রশান্তির জন্য আসবেন, ঘুমাবেন, মানুষের সাথে একটা সোশ্যালাইজেশন কথা বলবেন, কিন্তু তা অনেকে অনেক সময় রুমে এসে কষ্ট পান, একে অপর ভাইয়ের দ্বারা কিন্তু মনক্ষুণ্ণ হন। এই জন্য আমি মনে করি আপনাদের যে পরিষ্কার পরিচ্ছন্নতা রুমে যাবে থাকবেন, যে যার ব্যাগ, বিছানাপত্র, ওয়াশরুমের জিনিসপত্র এগুলো সুন্দর গুছিয়ে রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে স্লিপ টাইম মেনটেন। আচ্ছা, সমস্যা হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অনেকে আগে ঘুমে পড়ার অভ্যাস আছে, অনেকে দেরি করে ঘুমানোর অভ্যাস আছে। এখন ওখানে গিয়ে আপনি আপনার নর্মাল লাইফস্টাইল লিড করলে হবে না। কারণ কি আমি আপনাকে বলি, আপনারা যখন যাচ্ছেন, এই যে আপনারা যখন যাচ্ছেন এই এপ্রিলের শেষ থেকে, এই সময় ধরেন সৌদি আরবে মক্কাতে ফজরের সলাতের ওয়াক্ত হবে 4:25 মিনিটে। 4:25 মিনিটে, সো 4:25 মিনিট হলে তার 1 ঘন্টা আগে, মানে 3:25 মিনিটে আপনার তাহাজ্জুদের আজান দিবে। তো তাহলে আপনি মসজিদে তাহাজ্জুদ পড়বেন না, যাবেন না? সো 3:30 যদি তাহাজ্জুদের আজান দেয়, তাহলে আপনি অন্তত 2:30 কিংবা 3টার মধ্যে উঠে ওয়াশরুম টাশরুম করে আপনাকে মসজিদে হাঁটা দিতে হবে, মসজিদে যাবেন, আপনি ওখানে তাহাজ্জুদ করবেন, ফজর পড়বেন। সো তাহলে যদি আপনি 3টা 3:30টার মধ্যে আপনাকে উঠতে হয়, তাহলে কখন আপনি ঘুমাবেন? আর অন্তত আপনাকে 5-6 ঘন্টা তো ঘুমাতে হবে আপনার হোটেলে। সো বেশিরভাগ মানুষজন যেটা করে কি, রাত জেগে ফেলেন বেশি, পরে তাহাজ্জুদের সময় উঠতে পারেন না, ফজরও মিস করে ফেলেন। এগুলো কমন অভিজ্ঞতা। উচিত হবে আপনাদের সবার রুমের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং করবেন, ভাই আমরা সবাই এশার সালাত পরে আসবো 9টার মধ্যে, 10টার মধ্যে খাওয়া দাওয়া করে 10টার মধ্যে রুম বন্ধ, লাইট বন্ধ, সবাই ঘুম যাবো। 10টা থেকে 3টা 3:30টার মধ্যে ঘুমাবো আমরা 5-6 ঘন্টা, এবার একসাথে আমরা যে যার মতো তাহাজ্জুদের জন্য মসজিদে যাবো। এরপরে দিনের বেলা যে কেউ যখন তার মতো সময় সে ঘুমাতে পারে। কিন্তু রাতে দেরি করলে দেখা যায় কি যে 4 জন ঘুমিয়ে পড়েছেন, একজন দেরি করে পরে রুমে লাইট জ্বালাচ্ছেন, ফোন আসছে, কথা বলছেন, এখানে শব্দ করছেন, এতে অন্যদের ঘুম ভেঙে যাচ্ছে, প্রচন্ড মানুষ বিরক্ত হন, একজনের উল্টো মানুষ। এই সিচুয়েশনগুলো আপনাদেরকে ওভারকাম করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে মোবাইল ফোন অ্যাওয়ারনেস। এই যে মোবাইল ফোনে এটা কমন নেচার, আমরা অনেকেই ওই দেখা যায় যে ফেসবুক দেখছি, রিল দেখছি, টিকটক জোরে সাউন্ড দিয়ে স্ক্রল করছি। সো পাশে যে আমার 1 হাত দূরে একজন শুয়ে আছেন, ঘুমাচ্ছেন, অনেক সময় অনেকে ভ্রুক্ষেপ করি না, কিংবা ফোনে রিংটোন এত জোরে দিয়ে রাখছেন, হঠাৎ করে দেশ থেকে যখন তখন যেহেতু আপনাকে ফোন করে ফেলছে, তো আপনার ফোনের কারণে 10 জনের ঘুম ভেঙে গেছে, তার ঘুম নষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে। এই বিষয়গুলো আপনাদের লক্ষ্য দরকার যে ফোনের বিষয়ে খুবই সতর্ক থাকবেন, ফোনে রিংটোন কমিয়ে রাখবেন, এগুলো
ফেসবুক থেকে কিংবা যে সোশ্যাল মিডিয়া থেকে এগুলো থেকে যত পারেন দূরে থাকার চেষ্টা করবেন যতটুকু প্রয়োজন পড়ে। ওয়াশরুম ইউজেস, আচ্ছা ওয়াশরুম যখন দেখেন মানে 4-5 জন পরপর ব্যবহার করছেন, আন্ডারস্ট্যান্ডেবল যে ওয়াশরুমের অবস্থা ভালো থাকবে না। এটা নিয়ে কিন্তু প্রচুর সমস্যা তৈরি হয়, কারণ মানুষজন আপনারা যারা ঢাকায় থাকেন, যারা আছেন, কেউ সুবিধা মতো ধরেন কেউ ওয়াশরুমে ঢুকলে তার ওয়াশরুম করতে 10-15 মিনিট লেগে যায়। গোসলের কথা তো বাদই দিলাম, অনেক মহিলাদের অনেক সময় লাগে গোসল করতে। এখন ওখানে কি আপনি কত সময় নেবেন? কারণ সলাতের দেখা যায় 8 ঘন্টা কিংবা 1 ঘন্টা আগেই সবাই যাওয়ার জন্য প্রস্তুতি শুরু করে দিচ্ছে। একজনের পর একজন দেখবেন আপনি ওয়াশরুমে ঢুকছেন 2-3 মিনিট না যেতে দরজা ঠক ঠক করতে, ভাই তাড়াতাড়ি করেন, আর কতক্ষণ লাগবে, আজান দিয়ে দিচ্ছে। এই জন্য আপনাকে সেভাবে টাইম ম্যানেজ করতে হবে, বুঝতে হবে ওয়াশরুম বেশি সময় নেওয়া যাবে না। আর ওয়াশরুম করে সবাই পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়গুলো মেনটেন করবেন। অনেকেই বিষয়গুলো জানেন না, বাট আমি পার্সোনালি করি। আমি আমার নিজের জন্য না, সবার জন্য করি। আমি যখন যাই, কারণ জানি আমার রুমে মানুষের সমস্যা হতে পারে, আমি কি বলে যে আপনার অডোনিল ওয়াশরুমের জন্য এয়ার ফ্রেশনার নিয়ে যাই। এগুলো কেউ সচরাচর নিয়ে যাবে না, কারো প্রয়োজন পড়ে না, বাট আমি নিজে যে আমার রুমে যারা থাকবে তাদের জন্য সুবিধা, ওয়াশরুম যেন গন্ধ কম হয়, তারা যেন ভালো মতো ইউজ করতে পারেন। এগুলো চাইলে আপনারা কিন্তু প্র্যাকটিসগুলো আনতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে মহিলাদের রুমে যোগাযোগের বিষয়গুলো। বেশিরভাগ পুরুষের সাথে যাদের মহিলাদের সাথে থাকে রুমে, দেখা যায় কি যে একজন পুরুষ আর একজন মহিলাদের রুমে গিয়ে ডাকতেছেন, তার রুমে উকি দিচ্ছেন, ওই সময় তো অন্য মহিলা বেপর্দা অবস্থায় আছেন। এই বিষয়গুলো কিন্তু অনেকে লক্ষ্য করেন না। কিংবা অনেক মহিলা পুরুষদের রুমে এসে ঢুকে পড়েছেন, মানে ওখানে গিয়ে কয়েকদিন থাকতে থাকতে ভাই ভাই মামা মামা এমন পরিচয় হয়ে যায়। এই বিষয়গুলো অনেকে লক্ষ্য রাখেন না, বাট না, এই সফরতে এগুলো করা যাবে না, এগুলো চলবে না। আচ্ছা, তার পরবর্তী বিষয় হচ্ছে রুম এনভায়রনমেন্ট। এই যে রুমের এসি কম বেশি করা নিয়ে, কোন লাইট কোথায় জ্বালা থাকবে না থাকবে, কার কোথায় সমস্যা হচ্ছে, দেখবেন এগুলো নিয়ে অবধারিত সমস্যা মানুষের কাছ থেকে তৈরি হয়। এইগুলো আপনারা সহনশীল হবেন দয়া করে। এবং এই রুমে থাকার বিষয়ে যারা ভাইরা থাকবেন আপনারা একসাথে কিংবা বোনের একসাথে থাকবেন, নিজেরা আগে ভাগে আন্ডারস্ট্যান্ডিং করে নেবেন এগুলো বিষয়ে, যাতে আপনাদের মধ্যে ইনশাল্লাহ এই সমস্যাগুলো তৈরি না হয়। এইবার আমি আপনাদেরকে কিছু হারামাইন যেটা বলছি, মক্কা মদিনার মসজিদের কিছু আনুষঙ্গিক বিষয়, কিছু ছোটোখাটো বিষয় যেগুলো আপনারা ওখানে গিয়ে হয়তো কিছু উপকৃত হতে পারেন, সেগুলো বিষয়ে কিছু শেয়ার করবো। প্রথম কথা মক্কারটা বলছি। মক্কায় মসজিদুল হারামে দেখবেন একটি লাইব্রেরি আছে মসজিদের দোতলায়, যেখানে প্রচুর বই আছে এবং বাংলা ভাষায় অনেক বই বিদ্যমান আছে, যেখানে গিয়ে কিন্তু আপনারা কিছু সময় করতে পারেন। বেশিরভাগ সময় আপনারা যদি আমরা আপনাদেরকে একটা দৈনন্দিন রুটিনের বিষয়ে কথা বলবো, তা আপনারা কিছুদিন চাইলে, কিছুক্ষণ সময় চাইলে মসজিদের লাইব্রেরিতে অতিবাহিত করবেন। এখানে বেশ কিছুক্ষণ পড়াশোনা করার সুযোগ পাবেন। আপনারা যদি আমার সাথে মসজিদে দেখা করতে চান, লাইব্রেরিতে আপনাকে স্বাগতম। কারণ আলহামদুলিল্লাহ আমি অনেকক্ষণ সময় লাইব্রেরিতে অতিবাহিত করি, নিজের পড়াশোনা কিন্তু কিছু কাজ করার জন্য লাইব্রেরিতে থাকি, ইনশাল্লাহ থাকলে সুবিধা হয়। আচ্ছা, মসজিদে কিছু ফ্রি হুইল চেয়ার পাওয়ার ব্যবস্থাপনা আছে, যাদের সাথে অনেকে বলছেন না যে বয়স্ক বৃদ্ধ আছে, যাদের হয়তো তাওয়াফ সাই করা সম্ভব না, কিংবা যখন উপর দিয়ে তাওয়াফ করার বিষয় আছে কারো বয়স্কদের, যে 1 ঘন্টা কিংবা 1 ঘন্টা লেগে যাবে, তাওয়াফ কি করে করাবেন। অনেক হোটেলেই কিন্তু কিছু ফ্রি হুইল চেয়ার সার্ভিস থাকে। এসব হোটেলের কর্তৃপক্ষ ধরেন হোটেলেরই 8টা-10টা হুইল চেয়ার থাকে, তারা ফ্রি অ্যাবসলিউটলি কমপ্লিমেন্টারি প্রোভাইড করে। সো আপনি গিয়ে আগে ভাগে হোটেল রিসিপশনে কথা বলে আপনার যদি কোনো কেউ থাকে, কেউ মাজুর যার সমস্যা হুইল চেয়ার, তার জন্য হুইল চেয়ার রেখে দেবেন। তো এই যতদিন আপনি হোটেলে থাকবেন, 8 দিন 10 দিন 12 দিন, হুইল চেয়ার আপনার রুমেই হোটেলে রাখবেন। তারপর হোটেল সে যখন চলে যাবেন, চাইলে সেই হুইল চেয়ারটা দিতে পারেন। কিংবা মসজিদের বাইরেও হারামের চারপাশে কিছু জায়গা থেকে হুইল চেয়ার কিন্তু ফ্রি ওরা প্রোভাইড করে তাওয়াফ সাই করার জন্য। কিংবা দেখবেন রিসেন্টলি মসজিদের উপরতলা দিয়ে একটা গলফ কার্টের মতো গাড়ির মতো চালু হয়েছে, যেখানে কিন্তু 50 রিয়াল করে দিলে তাওয়াফ এবং সাই করার সুযোগ আছে, যেগুলো আপনারা নিতে পারেন। আচ্ছা, মসজিদের ভিতরে বেশ কিছু জায়গা প্রচুর বাংলা ভাষাভাষী সব বিভিন্ন ভাষাভাষীর বই, লিফলেট এগুলো বিনামূল্যে বিতরণ করে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সুন্দর ভালো তাওহীদ সম্পর্কিত বই, সুন্নাহ সম্পর্কিত বই, হজের বিধিবিধান সম্পর্কিত বই পাওয়া যায়। আপনারা কিন্তু বইগুলো নেবেন, এবং আলহামদুলিল্লাহ আমি এগুলো বই নিতাম, বেশি বেশি করে পেতাম, অনেকে দিতাম যারা বই সুযোগগুলো নিতে পারে। মসজিদের ভিতরে দেখবেন প্রতিদিন মসজিদের ভিতরে বিভিন্ন সালাতের পরে আলোচনা হয়, হালাকা হয়। ওখানে সৌদি আরবের বড় বড় আলেমরা, শায়েখরা কিন্তু আলোচনা করেন। এবং এখানে কিন্তু বিভিন্ন আরবিতে হয়, হিন্দিতে হয়, ইংলিশে হয়, বাংলা ভাষাতে কিন্তু আলোচনা হতে পারে। যেখানে কোনো আলোচনার সুযোগ, শোনার সুযোগ হবে, এখানে বসবেন, কিছু আলোচনা শোনার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে মসজিদে কিন্তু কিছু যেগুলোতে প্রশ্নোত্তরের বিষয় থাকে, আপনি যদি প্রশ্নোত্তর সন্তুষ্ট না হন কিংবা কোনো প্রশ্ন আপনার জানার বিষয় প্রয়োজন পড়ে, দেখবেন ওখানে মসজিদের ভিতরে কোশ্চেন অ্যান্সারের বেশ কিছু বুথ থাকে, যেখানে ভালো ভালো বিভিন্ন ভাষাভাষী আলেম থাকে, তাদেরকে আপনি কিন্তু প্রশ্ন করতে পারেন, সরাসরি প্রশ্ন করতে পারেন। তারপর কিন্তু ফোনের মাধ্যমে, কিন্তু যারা মহিলারা থাকেন ফোনের মাধ্যমে কিংবা তারা ফোনে অ্যান্সার দিয়ে থাকেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনাদেরকে মক্কাতে যারা যখন যাবেন, এই যে আপনাদের যে হজের যে হাদি বা কুরবানি আপনারা যেটা ভাষায় বলছেন, মূলত হচ্ছে হাদি, সঠিক কথা। এই হাদি করার জন্য আপনারা কিন্তু ওখানে মক্কাতে হোটেলে, মক্কা টাওয়ারে, মক্কার যে রিসের সামনে মক্কা টাওয়ারের দোতলায় কিন্তু এই আধি একটা কোম্পানি আছে, কিংবা যেটা আপনাদের আল রাজি ব্যাংকের, বিভিন্নভাবে কিন্তু এই হজের হাদির টিকিট কেনার কিন্তু সুযোগ আছে।
এখানে সম্ভবত 720 রিয়াল বা কম বেশি কিছু হবে। এটা দিয়ে কিন্তু আপনারা হজের হাদির টিকিটটা ওখান থেকে ক্রয় করে ফেলতে পারেন, যারা সরকারিভাবে ব্যাংকের মাধ্যমে হাদি করাতে চান। এখান থেকে আগে ভাগে অগ্রিম কিনে ফেলবেন, কারণ কি এটা হয় কি হজের সময় নিকটবর্তী হয়ে গেলে পরে যেটা এটা ওদের যদি কোটা ফিল আপ হয়ে যায় পরে কিন্তু হাদির টিকিট আর কেনা যায় না। তো আগে ভাগেই পারলে আপনারা কিনে নেওয়ার চেষ্টা করবেন। আর তারপর হচ্ছে আপনাদেরকে আগে বলেছিলাম যে এখানে কিন্তু FM চ্যানেলে লাইভ বাংলা খুতবা কিন্তু প্রচার করে। আপনারা যদি ইয়ারবাডস কিংবা ইয়ারফোন নিয়ে যান আপনারা কিন্তু খুতবা বাংলা শুনতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা ওখানে গিয়ে লক্ষ্য করবেন যে আরবরা হাজিদের কথা আপ্যায়ন করে। মসজিদের বাইরে দেখবেন যখন সেখানে মানুষজনকে খাওয়াচ্ছে, খেজুর, গাওয়া, তারপর হচ্ছে বিভিন্ন যে রুটি এগুলো দিচ্ছে। বিশেষ করে মসজিদে প্রত্যেক সোমবার এবং বৃহস্পতিবার মাগরিবের আগে ইফতারের ব্যবস্থাপনা করা হয়। এটা ওপেন, আপনি হয় সিয়াম, আপনি যদি রোজাদার হন বা না হন, আপনি চাইলে কিন্তু সেখানে বসবেন, সেখানে খাবার গ্রহণ করবেন, খেতে পারেন। আলহামদুলিল্লাহ তারা হাজিদেরকে খাওয়াই কিন্তু প্রচুর আপ্যায়ন করে। অনেকে মনে করে ভাই আমি রোজাদার না, কিংবা আমি এত বড় লোক, আমি কেন অন্য দেওয়া খাবার খাবো? এটা কোনো সমস্যা না, বিধান না, বরং ওখানে আপনি যারা আতিথ্যতা করছে, হাজিদেরকে খাওয়াচ্ছে, এই বিষয়গুলো গ্রহণ করবেন। এরপর মসজিদে নববী সম্পর্কে যদি বলি, আপনারা মসজিদে নববীর অলরেডি জানছেন যে রওদা, মসজিদের নিকটবর্তী বাকি কবরস্থান, মসজিদের কাছাকাছি গামামা মসজিদ, আবু বকর মসজিদ, এগুলো যাবেন, এগুলো ঘুরতে পারেন। মসজিদে নববীতে একটা বিশেষ বিষয় আছে, যেটা হচ্ছে মসজিদের নববীতে লক্ষ্য করে দেখবেন জোহরের, আসরের, মাগরিবের সালাতের পরে মসজিদের বিভিন্ন পিলারের কাছে ওখানে আরব শেখরা বসে থাকেন, যারা কোরআন তেলাওয়াত করেন তাদেরকে ওনারা কিন্তু কোরআন রিসাইটেশন, রেকটিফিকেশন এগুলো চর্চা করেন, তেলাওয়াত করেন। দেখবেন সবাই ছোট করে বসে গোল গোল করে বিভিন্ন দেশের বিভিন্ন ভাষাভাষী লোককে তারা বলেন, এই যে আপনি সূরা ফালাক বলেন, সূরা নাস বলেন, সূরা ফাতিহা বলেন, তো সবাইকে কিন্তু কোরআন তেলাওয়াত করেন, শুনেন, তারা শুনেন, দিয়ে আপনার তেলাওয়াতের মাঝখানে কোথাও ভুল থাকলে আপনাকে সংশোধন করে দেবেন, বলবেন। তো এমনি আপনার সুযোগ, কিন্তু এটা তো লজ্জা পাওয়ার কিছু নাই। এটা পুরুষদের যেমন হয়, মহিলাদের সেকশনে মহিলারা কিন্তু মহিলা শায়েখ থাকেন, তাদের কিন্তু ওখানে কোরআন তেলাওয়াত, আপনাদের অনেকদিন যে সূরাগুলো পড়েন আপনারা কিন্তু জানেন না কোথায় সূরায় ভুল ত্রুটি হচ্ছে, ওইখানে গিয়ে আপনার সুযোগটা নেবেন। কেউ চিনেন আপনাকে, কিছু ভুল হলে লজ্জার কিছু নাই, কেউ জানবেন আপনাকে কিছু বলতে আসছে না, এই সুযোগগুলো আপনারা ওখানে নেবেন। আচ্ছা, এরপর মসজিদে নববীরও কিন্তু দুতলায় লাইব্রেরি আছে, ছেলেদের আলাদা, মেয়েদের আলাদা, যেটা এখানে লিখে দেওয়া আছে, চাইলে আপনারা লাইব্রেরি ওখানে ব্যবহার করতে পারেন, দেখতে পারেন। আচ্ছা, মসজিদের চারপাশে লস্ট অ্যান্ড ফাউন্ড অফিস থাকে, বিশেষ করে মদিনায় 366 নম্বর গেট, কিবলার দিকে দক্ষিণ দিকে দেখবেন এখানে আছে। অনেকে ওখানে গিয়ে হয় কিছু হারিয়ে ফেলেছেন, আপনার ব্যাগ, ওয়ালেট কিংবা অনেক কিছু হারিয়ে গিয়ে ফেলছেন, ওখানে অনেকে আলহামদুলিল্লাহ যারা পান এই হারামের সীমানার মধ্যে, তারা নিয়ে কিন্তু লস্ট অ্যান্ড ফাউন্ড অফিসে জমা দেন। আমি যেমন একবার মসজিদে রাতের বেলা ব্যাগ ফেলে রেখে চলে আসছি, পরে তো রাত্রেবেলা মসজিদ ক্লিন করে যা ব্যাগ ট্যাগ পেয়েছে কুড়ি নিয়ে ওখানে জমা দিয়ে দিয়েছে। পরের দিন আমি সাথে খুঁজে পাই না, পরে ওখানে গিয়ে খুঁজে দেখলাম যে শত শত ব্যাগ পাহাড় হয়ে আছে, এর মধ্যে থেকে আমার ব্যাগ খুঁজে বের করতে হয়েছে। তো এরকম করে আপনারা কিন্তু যদি কিছু হারিয়ে ফেলেন ওখান থেকে নিতে পারেন। এরপর মসজিদের নববীর কিবলার দিকে দক্ষিণের দিকে একটা মিউজিয়াম আছে, যেটা প্রফিটস বায়োগ্রাফি মিউজিয়াম বলে। এখানে রাসূলের জীবনীর সুন্দর কিন্তু একটা ভিজুয়াল, অডিও ভিজুয়াল কিন্তু একটা ডেমনস্ট্রেশন আছে, সেখানে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এরপর আপনাদেরকে একটা গোপন ঘরের সন্ধান দেয়, সেটা হচ্ছে এই যে মসজিদের যে দরজার যে নাম্বার আছে এর মধ্যে 36D, দেখবেন মসজিদে 36D বলে একটা গেট আছে। এই গেট দিয়ে ঢুকেই হাতের বাম দিকে দেখবেন একটা সিঁড়ি উঠে গেছে। এই সিঁড়িতে যদি আপনি 2 তলা না 3 তলা বা 4 তলায় কোথায় তলায় গেলে দেখবেন এইখানে হচ্ছে মসজিদের নববী থেকে এই বই বিতরণ করার, যেটা বলতে গেলে স্টক বা গুদাম, সেখানে থাকে। এখন এখানে কিন্তু প্রচুর পরিমাণে বই ফ্রি বিতরণ করে। এখন আপনি যদি বলেন ভাই আমরা গ্রুপে আসছি, আমরা 30-40 জন, বাংলা কিতাব মজুদ, যদি বলেন ও হ্যাঁ বাংলা কিতাব যেগুলো থাকবেও কিন্তু আপনাকে ফ্রি দিয়ে দেবে। তো আমি এখন করতাম কি, আমাদের গ্রুপে 30-40 জন যারা আছে হাজিদের জন্য, আমি একদম বস্তা ভর্তি করে বই নিয়ে আসতাম হোটেলে, সবাইকে একটা করে বই দেওয়ার চেষ্টা করতাম। তো এটা কিন্তু একটা দাওয়া আপনার জন্য। তো ওখানে গিয়ে আপনারা এখন অনেক ফ্রি বই পাবেন আলহামদুলিল্লাহ, খুব ভালো ভালো আরবের শায়েখদের লেখা বই, বাংলা ভাষায় বই, যেগুলো আপনারা সংগ্রহ করতে পারেন এবং অন্যদেরকে আপনারা দিতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে আপনাদেরকে বলি, বিশেষ করে মদিনায় আমাদের একজন বাংলাদেশি ভাই আছেন, ওনার নাম হচ্ছে শেখ লোকমান ত্রিশালী। উনি প্রতি জুমার দিন কিংবা বিভিন্ন সময় মসজিদের এই যে 19 নম্বর গেটে 36 নম্বর চেয়ারে উনি কিন্তু বাংলা ভাষায় আলোচনা করেন। ওনার আলোচনা কিন্তু অনেকে আলহামদুলিল্লাহ শুনেন। উনিও কিন্তু এই মসজিদের নববীর থেকে বাংলা ভাষায় খুতবা যেটা হয় ট্রান্সলেট করে সেটা পরবর্তীতে প্রচার করা, উনি এই কাজগুলো করেন। তো আপনারা চাইলে সরাসরি ওখানে তার আলোচনা শুনতে পারেন, তার উনি যে খুতবা ট্রান্সলেশন করেন সেটা আপনারা কিন্তু ওখানে নিতে পারেন। আচ্ছা, এরপরে হচ্ছে আপনারা কোরআন মাজিদ, ওখানে গিয়ে কিন্তু অনেক অনেক দাম দিয়ে কোরআন মাজিদ ক্রয় করেন আরবিতে। এইটা না করে আপনারা কিন্তু কিছু ফ্রি কোরআন ওখানে সংগ্রহ করতে পারেন। এটার জন্য আপনাদেরকে সাজেস্ট করতে পারি, আপনারা দেখবেন যে ওইখানে মদিনাতে এই যে কিং ফাহাদ কোরআন প্রিন্টিং প্রেস আছে, এখানে একদিন ঘুরতে যেতে পারেন। ওখানে গেলে যারাই যান কিন্তু তারা কিন্তু কোরআন হাদিয়া দেয়, ফ্রি কোরআন দেয়। সো আবার ওখানে গিয়ে একটা সুযোগ পেতে পারেন, ওখানে দেখবেন আপনারা মসজিদে নববী কিংবা মসজিদুল হারামের যে লাইব্রেরিতে বুকশেলফে সবচেয়ে কোরআন মাজিদ থাকে, এখানে বেশ কিছু তাফসিরও বিদ্যমান থাকে। তো ওখানে দেখবেন
2 খণ্ডের একটা তাফসির আছে, যেটা আমার বাংলাদেশের ডক্টর আবু বকর জাকারিয়া শাইখের লেখা, কিন্তু একটা তাফসির আছে 2 খণ্ডের, সব লাইব্রেরিতে কিন্তু শেলফে আপনি দেখতে পাবেন এই বইটা। ওই বইটাও পর্যন্ত আপনি ফ্রি পেতে পারেন, যে বইটার অনামানিক এখানে বাংলাদেশে অনেকে বিক্রি করতেছে গোপনে গোপনে 3000 টাকা কিংবা সামথিং প্রাইস। এই দুটো বই কিন্তু ওই কিং ফাহাদ কোরআন প্রেসে আপনি যদি চান আগে ভাগে বলবেন যে বাংলা তাফসির মজুদ, আগে ভাগে যারা ঢোকার সময় যারা সিকিউরিটি কিংবা সাপোর্ট স্টাফ থাকে তাদেরকে বলতে হবে যে আমরা বাঙালি আছে, আমাদেরকে বাংলায় এই কিতাবটা তাফসির থাকলে দাও, তখন ওরা ভিতর থেকে এনে দিবে। আর যদি না বলেন সচরাচর, ওরা এমনি যেটা কোরআন মাজিদ থাকে ফ্রি দেওয়ার, সেটা হাতে কিন্তু ধরিয়ে দিবে। তো আপনাদেরকে এটা বলে দিলাম। তো আপনারা যদি ফ্রি তাফসির নিতে চান, ইনশাআল্লাহ সময় ছাপানো হয় কিন্তু প্রচুর স্টকে থাকে, আপনারা চাইলে কিন্তু এই তাফসিরটা ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। এরপরে আপনাদেরকে দৈনন্দিন আমলের বিষয়ে কিছু কথা বলি। কতক্ষণ সময় আছে? আচ্ছা, দৈনন্দিন আমলের বিষয়টা কারণ কি, যারা এই যে হজের সফরে যাচ্ছেন, অন্তত যারা প্রথমে আউয়াল যাচ্ছেন শুরুর দিকে, তাদের দেখা যাবে 40 দিন 45 দিনের প্যাকেজ। তো এখানে আপনি কি দেখেন, ওমরা করছেন 2-3 ঘন্টা, এরপর হজের মূলত 5-6 দিন। তো হজের এই যে বাকি আরও প্রায় 20-25 দিন থাকছেন, এই দিনগুলো আপনি কি করবেন, কিভাবে অতিবাহিত করবেন? আপনি কোনো প্ল্যান নাই আসলে আপনার মধ্যে, কিন্তু আসলে এটা একটা প্ল্যান বা রুটিন বা চার্ট হওয়া উচিত। আচ্ছা, আমি মনে করি এই বিষয়ে আপনারা দেখবেন আপনাদের একটা যেটা বই দেওয়া হবে, হজ ওমরা সফরের সহজ গাইড, এই বিষয়ে আপনার সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত খুবই সিম্পল সাদামাটা, আপনারা যদি এটা রুটিনের মতো কিন্তু এটা ফলো করতে পারেন। এমন অতিরিক্ত কোনো কষ্টকর কাজ বা আমল না, যেটা খুব সংক্ষিপ্ত কিছু ছোট ছোট আমল, কিন্তু আপনি প্রতিদিন কনসিস্টেন্সি বজায় রেখে পালন করেন, আলহামদুলিল্লাহ এটা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু বেশি আমল না, আপনি সংক্ষিপ্ত কিছু দৈনন্দিন যে আমলের কাজগুলো আছে এগুলো আপনি বজায় রাখেন, করেন, দেখবেন আলহামদুলিল্লাহ এখানে অনেক আপনার জন্য নেকি বিষয় কিন্তু এর মধ্যে বিদ্যমান হবে, আশা করা যায়। এটা নিয়ে আপনাদেরকে আর ইনশাল্লাহ দীর্ঘায়িত করছি না। এরপর হজের দিনের জন্য কিছু টিপসের বিষয় যেটা থাকবে, মূলত হচ্ছে মিনা, আরাফা এবং মুজদালিফা। প্রথম কথা হচ্ছে মিনায় যখন যাবেন, এই যে হজের দিনগুলো যখন শুরু হচ্ছে 8 জিলহজ 9 জিলহজ, এই সময় যেটা বলছে আপনাদের ছোট একটা হ্যান্ড লাগেজ নিয়ে কিন্তু যাওয়ার বিষয়, নিজের লাগেজ কিন্তু ক্যারি করতে হবে। আর একটা ছোট হাত পাখার মতো কিছু নিতে পারেন, ইলেকট্রিক হ্যান্ড ফ্যান, প্রচুর গরম মেনে নিতে হবে। কিন্তু যখন বাইরে থাকবেন হোটেলের আপনাদের মিনার তাঁবুর মধ্যে কিন্তু এয়ার কুলার থাকবে, কিন্তু সেখানেও যথেষ্ট ঠান্ডা হয় না, মানুষ প্রচণ্ড কিন্তু গরম সাফোকেশনের মতো কাজ করে। তো এই সময় যদি ফ্যান বা বাতাসের মতো কিছু কাজ করে আপনাদের জন্য কিন্তু ভালো হবে। আচ্ছা, মিনার তাঁবুটা হচ্ছে একটা গোলক ধাঁধার মতো মনে হবে যারা প্রথম যাবেন, কারণ দেখা যায় কি মিনার আপনার তাঁবু থেকে বের হয়ে আপনি ওদিকের ওয়াশরুমে গেলেন, অনেক বড় লাইন, আচ্ছা ওদিকে একটা ওয়াশরুম দেখি, ওখানে ওয়াশরুম একটা লাইন, ওদিকের ওয়াশরুমে গিয়ে একটা ছোট পাইলেন ওয়াশরুম করলেন, এবার ওখান থেকে ওয়াশরুম শেষ করার পরে আপনি আপনার তাঁবু খুঁজে পাবেন না। সব তাঁবু দেখতে সিমিলার মনে হবে, কোথায় কোন দিকে কোন ফাঁক দিয়ে আপনার তাঁবুতে আপনি আসছেন, অ্যাজ লাইক মেজ যেমন থাকে, সো মেজের মতো মনে হবে আপনার কাছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মিনার তাঁবুতে গিয়ে প্রত্যেকটা তাঁবুর উপর দেখবেন তাঁবুর নাম্বার, সীমা নাম্বার, জোন নাম্বার, রোড নাম্বার, পারলে ছবি তুলে রাখবেন, মনে রাখবেন। আর যদি খুব ভালো আপনি এক্সপার্ট হন, এই লোকেশনটাকে আপনি গুগলে পিন করে মোবাইলে একটু সেভ করে রাখেন না, দেখবেন এটা অনেক কাজ দিবে ভবিষ্যতে। হ্যাঁ, যদি পারেন এটা কাজ করতে চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে ওয়াশরুমের সিরিয়ালের বিষয় বলছি, এটা খুব কষ্টকর বিষয় হয়ে যায়, দেখবেন যে বিভিন্ন সময় সলাতের আগে যে ক্রিটিক্যাল টাইমে ওয়াশরুমের বিশাল সিরিয়াল থাকে, তো যাদের অগ্রিম চাপের বিষয় থাকে এগুলো কিন্তু আগে ভাগে লক্ষ্য রেখে কিন্তু যাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, বিশেষ বিষয় হচ্ছে যে মিনার তাঁবুতে থাকাকালীন সময় দেখবেন আশপাশে দেখবেন মানুষজন প্রচুর রাস্তাতে ধারে বড় বড় পিক আপ ট্রাকে এসে লাবান, জুস, খাবার এই সেই অনেক বিতরণ করছে। আলহামদুলিল্লাহ আপনাদের ওখানে খাবার নিয়ে কোনো টেনশন করবেন না, যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে খাবার থাকবে। আপনি তাঁবুতে বসে থাকবেন, তাসবিহ তাহলিল জিকির খাবার অটোমেটিক্যালি আপনার কাছে আসবে। মানুষজন এগুলো খুঁজতে যায়, নিতে যাচ্ছে, কার্টুন এগুলো নিতে যাচ্ছে, বাইরে ঘোরাঘুরি সময় নষ্ট না করে আপনি সাজেস্ট করবো আপনার তাঁবুর মধ্যে অবস্থান গ্রহণ করবেন, আর আপনাদের দুয়া জিকিরে ফোকাস করবেন। আর একটা কমন অ্যাডভাইস, মানুষজন মানে হয় কি ফ্রি পেলেই সব কিছু নিতে চায়, খেতে চায়। ওখানে যে ফ্রি আপনি জুস পাবেন, যে লাবান পাবেন, এগুলো দুধের জিনিস, খেলে আপনার দেখবেন পেটের মধ্যে ট্রাভেল শুরু হয়ে গেছে। এইগুলো কিন্তু অনেকের প্রবলেম দেখেছি, ওখানে গিয়ে ফ্রি খাবার খেয়েছেন ভালো কথা, কিন্তু পরবর্তীতে বাথরুমের সমস্যার মধ্যে পড়ে গেছেন, পেটের ট্রাবল হয়ে গেছে। এইগুলো ফ্রি পেলেও আপনারা একটু সঞ্চয় করে রাখবেন, যেটুকু মূল দরকার যখন খাবার, তখন ততটুকু খাওয়ার চেষ্টা করবেন। আচ্ছা, এরপরে আরাফার সম্পর্কে যদি কিছু সংক্ষেপে বলি, অলরেডি কিন্তু শায়েখ এগুলো বলে ফেলছেন আরাফার তাঁবুর লোকেশনের বিষয়। তারপরে যে জাবালে আরাফা পাহাড়ে যাওয়ার জন্য অনেকে চেষ্টা করেন, যে আগে শায়েখ আলোচনায় বলে গেছেন, আর বলছি না। আর জোহরের এবং আসরের সালাত আরাফায় এই পড়ে ফেলা আউয়াল ওয়াক্তে। আর আরাফার দিনের মূল যেটা কাজ দোয়ার সময়, এই সময়টা হচ্ছে আপনি সবার থেকে যতটুকু সম্ভব, কারণ এখানে দেখবেন
আশপাশ থেকে অনেক সাউন্ড পাবেন, অনেক তাবুতে সম্মিলিত দোয়া হচ্ছে, মিলাদ পড়ছে, জিকির করছে, এই আলোচনা, মানে এটা ডিস্ট্রাকশন টোটালি। আপনি যেখানে আইসোলেটেড হয়ে আপনি তাবুর দিকে মুখ করে, মানুষজন আপনাকে দেখতে পাচ্ছে না বেশি, আপনি শুধু তাবুর দিকে ফেস থাকেন, অন্যদিকে কনসেন্ট্রেশন দিবেন না। তো আপনি অন্য থেকে ডিটাচ হয়ে যান, আলাদা হন, নিজের মতো নিজে আল্লাহর কাছে তাসবিহ, তাহলিল, জিকির আছে যতটুকু সময় পার করার চেষ্টা করেন সেভাবে করবেন। মাঝে মাঝে কিছু আলোচনা হলো, কারোর সাথে কথা হলো, সেটা প্রয়োজনে বলবেন। আর আরাফাত দিনের সূর্যাস্তের পরে যেটা ক্রিটিক্যাল টাইম শুরু হয় মূলত হজের, এই মুজদালিফায় যাওয়া, এই এক্সপিরিয়েন্সটা কিন্তু সবারই কষ্টকর এক্সপিরিয়েন্স হবে। মানে প্রথমে হজের মিনা এবং আরাফায় আসা যাওয়া খুব কষ্টকর না, কিন্তু এই আরাফা থেকে মুজদালিফায় যাওয়া, এটা দেখবেন খুব কষ্টকর অভিজ্ঞতার বিষয় হতে পারে অনেকের জন্য। কারণ এই সময় বাসের সংকট থাকে, বাসে উঠলেও এই মাত্র আপনার 6-7-8 কিলোমিটার রাস্তা 3-4-5-6 ঘন্টা 7 ঘন্টা লেগে যেতে পারে বাসের মধ্যে। এই সময়টা কিন্তু ক্রিটিক্যাল সময় আপনাদের মুজদালিফার জন্য। এখানে কিন্তু গিয়ে প্রচুর ওয়াশরুমের বিষয়ে ক্রাইসিস থাকে। আর সবচেয়ে বড় কথা, মুজদালিফায় যে রাত্রে অবস্থান গ্রহণ করবেন, মুজদালিফায় কিন্তু আলাদা করে মুআল্লিম থেকে কোনো ধরনের খাবার প্রোভাইড করা হবে না রাতের জন্য। তো এই মুজদালিফার জন্য রাতে খাওয়ার জন্য আপনারা কিছু খাবার, শুকনো খাবার, পানি এগুলো সঞ্চয় করে রাখবেন। এবং মুজদালিফায় আল্লাহু আলাম আপনাদের কোথায় অবস্থান হবে, কোনো পার্কিংয়ের ধারে কিংবা কোনো রাস্তার ধারে আপনাদের শুয়ে রাত পার হতে পারে, যেখানে হয়তো কোনো ওয়াশরুম, টয়লেট পর্যাপ্ত নাও পেতে পারেন, অনেক লাইন থাকতে পারে। সো এখানে আপনাদের তায়াম্মুম করে সকালে ফজরের সালাত আদায় করার প্রয়োজন হতে পারে ইনশাআল্লাহ। সো এইটাই মূলত আলোচনা ছিল বিষয়। এরপরে সর্বশেষ আপনাদেরকে যেটা প্রথমে আলোচনায় বলেছিলাম যে আপনাদের একটা হজের এগ্রিমেন্টের বিষয় আছে, আপনাদের এজেন্সি আপনাদের সাথে যে হজের প্রতিশ্রুত সার্ভিস বা কমিটমেন্টগুলো থাকবে দেওয়ার বিষয়গুলো, এগুলো যদি কোনো কারণে ব্যর্থ হয়, আপনাদেরকে অনুরোধ করবো এই যে হজের মূলত যে দিনগুলো 8 তারিখ থেকে 13 তারিখ, এই দিনে এজেন্সি কেমন সার্ভিস দিল, কি সমস্যা হয়েছে, এটা দয়া করে ভুলে যাবেন। কারণ এই দিনের ব্যবস্থাপনা কারো হাতে নাই। 8 থেকে 13 তারিখের মধ্যে ব্যবস্থাপনার সমস্যা হলে দয়া করে এইগুলো ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন। এছাড়াও যদি এজেন্সির যে কমিটমেন্ট বা সার্ভিসে যদি ব্যত্যয় হয়, এগুলো বিষয়ে ওখানে গিয়ে আপনারা কোনো ধরনের ঝগড়া ঝাঁটি কোনো বিষয়ে কাজ করে এজেন্সিতে করতে যাবেন না, কোনো কথা শোনাতে যাবেন না, আপনার হজকে নষ্ট করবেন না। আপনি পরবর্তীতে দেশে ফিরে আসলে এগুলো যথাযথ সরকারের কিছু মাধ্যম আছে, আপনি এখানে একটা ওয়েবসাইটের সন্ধান দিচ্ছি, এটা একটা আমার সফর নামে ওয়েবসাইট আছে, মার্কেট প্লেস, যেখানে গেলে আপনি কিন্তু বিভিন্ন ধর্ম মন্ত্রণালয় বরাবর আপনি কিন্তু আবেদন করতে পারেন, কমপ্লেন করতে পারেন। আপনি দেখবেন আমাদের দেশের হজের ওয়েবসাইটে গেলে, গভর্নমেন্টের হজের সাইটে গেলে অনেক এজেন্সির এই অভিযোগের কারণে এরপরে সালিশ হয়, শুনানি হয়, অনেক এজেন্সিকে কয়েক লক্ষ টাকা জরিমানা করা হয়, লাইসেন্স বন্ধ করে দেওয়া হয়, অনেক ধরনের কিন্তু কাজ হয়। তো আপনি যে সার্ভিস কারো কাছ থেকে পেলেন না, এই জন্য ওইখানে কিছু আপনি না করে পরবর্তীতে দেশে সুস্থ মনে করেন অভিযোগ করার মতো উপযুক্ত কারণ যদি অভিযোগ না করেন, হতে পারে অনেক এজেন্সি ইন্টেনশনালি হাজিদেরকে না জানিয়ে অনেক খারাপ কাজ করেন, তো তাকে কিন্তু প্রশ্রয় দেওয়া যাবে না, তো পরবর্তীতে অন্যরা কিন্তু একটু সাফারিং করবে। এই জন্য আপনি চাইলে পরবর্তীতে এই কাজগুলো করতে পারেন। আমার শেষ ইনশাআল্লাহ। সর্বশেষ আপনাদেরকে একটা ছোট্ট মোবাইল অ্যাপসের সন্ধান দিই, এটার নাম হচ্ছে মাই পার্সোনাল হজ ওমরা গাইড। এই অ্যাপসটা আলহামদুলিল্লাহ ভালো কন্টেন্ট সমৃদ্ধ এবং অনেক ফিচার রিচ গাইড, এবং এইটা 12টা ভাষায় রচিত আছে। চাইলে আপনারা এই মোবাইল অ্যাপসটা ডাউনলোড করলে ইনশাল্লাহ হজের দিনের এই যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে, স্টেপ বাই স্টেপ বিভিন্ন বইয়ের বিষয়গুলো আপনারা এখানে ইনশাল্লাহ এই অ্যাপের মধ্যে পেয়ে যাবেন। পাশাপাশি আমাদের ডক্টর মনজুর এলাহি শাইখের কিন্তু একটা অ্যাপ আছে, বই আছে, যেটা উনি বলেছেন যে আমার হজ, এই নামে কিন্তু একটা অ্যাপ পাবেন আমাদের মনজুর এলাহি শাইখের। আপনারা চাইলে কিন্তু এই অ্যাপটা ইনশাল্লাহ ডাউনলোড করে অ্যাপটা উপকৃত হতে পারেন আশা করছি। তো আলহামদুলিল্লাহ, যতটুকু আল্লাহ তৌফিক দান করেছেন আপনাদের সাথে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করেছি, দয়া করে আপনারা উপকৃত হবেন। আর আল্লাহ আপনাদের তৌফিক দান করুক, আল্লাহ যেন যে মাকসাদে আপনারা যাচ্ছেন, যাতে মাবরুর হজ আল্লাহ আপনাদেরকে নসিব করেন, কবুল করেন, সে দোয়া করি আপনাদের জন্য। আপনারা যেহেতু সফরে থাকবেন মুসাফির অবস্থায়, আল্লাহ আপনাদের দোয়া কবুল করেন, অথবা আপনারা আমাদের জন্য, দেশবাসীর জন্য দোয়া করবেন। আমাদের দোয়া থাকছে আপনাদের জন্য, আল্লাহ তাআলা আপনাদের হজকে কবুল ও মঞ্জুর করুন। এখানে আলোচনা ইনশাআল্লাহ শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।